আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ নবীজির দাদুর কাছে চলে গেলেন। আব্বাজান আমার আরো ভাইয়েরা ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাবেন, আমি ঘরে থাকবো, হতে পারে না। আব্বাজান আমিও যাব। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ হুজুরের আচার আচরণ পবিত্র ছিল বলে, জীবনটা পবিত্র ছিল বলে, নরম আচরণে মুগ্ধ হয়ে একটু বেশি ভালোবাসতেন। শুধু আব্দুল্লাহ হুজুরকে আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসতেন এমন নয়, গোটা মক্কার মানুষ আব্দুল্লাহ হুজুরকে বেশি বেশি ভালোবাসতেন। জোরে বলুন। এলাকার কিছু ভালো মানুষ হলে সেই মানুষের প্রতি গ্রামবাসী এলাকাবাসীর ভালোবাসা থাকে কি থাকে না? আব্বাজান আমি যাব বাণিজ্যের জন্য যাব। আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ তুমি যদি মনে করো যাব না, কোনো আপত্তি নেই, থেকে যাও। বলল আব্বাজান না আমি যাব, অনুমতি নিয়ে 10 ভাই বেরিয়ে যাবেন। আমেনার কাছে চলে গেলেন। ও বিবি আমেনা, কয়েক মাসের দাম্পত্য জীবন, আমি চলে যাচ্ছি সিরিয়ায়। ও বিবি আমেনা, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার কথার দ্বারা যদি তোমার মনে কষ্ট লাগে আমাকে ক্ষমা করে দেবে, আমি চলে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। কেননা আল্লাহ নবীর আম্মা জান আমেনা তখন গর্ভবতী, আল্লাহ রসুলকে তিনি গর্ভে ধারণ করছেন। মা আমেনা তিনি গর্ভবতী, একটা গর্ভবতী স্ত্রীকে রেখে স্বামী যদি দূরে ব্যবসার উদ্দেশ্যে যায়, বাণিজ্যের জন্য বেরিয়ে যায়, বিবিধ দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। এই জন্য সান্ত্বনার প্রয়োজন আছে না নেই? সান্ত্বনার প্রয়োজন আছে। কিন্তু নবীজির আব্বাজান খুব মন খুলে সান্ত্বনা দিলেন। আর চলে যাওয়ার সময় চোখ ভরা পানি নিয়ে অশ্রুসিক্ত নয়নে মা আমেনার থেকে বিদায় নিচ্ছেন। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে। প্রকৃত স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা আছে না নেই? আছে না? এই ভালোবাসার উৎপত্তি কোথায় বলেছিলাম কালকে? ভালোবাসার উৎপত্তি কোথায়? আল্লাহ জান্নাতে। স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি আল্লাহ জান্নাতে। বিদায়ের সময় একে অপরে কাঁদছেন। নবীজির মা আমেনার গর্ভবতী অবস্থানকালীন কয়েকটি কথা আলোচনা করা একটু জরুরি। কেন? আমার নবী তানার দুনিয়ায় তশরিফ আনার সময় থেকে নিয়ে আর রসুলের ওফাতের পর কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে তুলনা করাটা হলো বেয়াদবি। টোটাল জীবনটাই সাধারণ মানুষের থেকে আমার রসুলের জীবনে ব্যতিক্রম আছে, আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জানা আমেনা ফরমালেন, আমি গর্ভবতী হলাম, আমি উপলব্ধি করতাম আমার গর্ভে একটা বাচ্চা আছে। তবে অন্যান্য সাধারণ মায়েরা গর্ভবতী হলে, বাচ্চা যখন গর্ভে ধারণ করে, মায়েদের মেন্সটা বন্ধ হয়ে যায়। আমি আমেনা একটু অস্বাভাবিক উপলব্ধি করতে লাগলাম। আমার গর্ভে বাচ্চা আমি উপলব্ধি করতাম, কিন্তু আল্লাহ পাক আমার শরীরের যে অবস্থান এর কোনো পরিবর্তন করায়নি। আমি আমেনা আমি কোনোদিন পেটটাকে উঁচু অনুভব করিনি। আমি আমেনা আমি স্পষ্ট উপলব্ধি করতাম আমার গর্ভে একটা বাচ্চা আছে। আমি কোনোদিন পেটটাকে ভারী অনুভব করিনি। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম, আমাকে সান্ত্বনা দেওয়া হতো, ও আমেনা তুমি বড় সৌভাগ্যবতী, ও আমেনা তোমার নসিবটা বড় খুশনসিব, কেননা তুমি হবে বিশ্ব নবীর জননী মা। মনটা ভরে যেত, মনে মনে এত তৃপ্তি অনুভব করতেন। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি উপলব্ধি করতেন আমার গর্ভে যে বাচ্চা আসছে, নিশ্চয় এই বাচ্চাটা আমার গর্ভে আছে। তবে আল্লাহ পাক আমার রসুলকে মায়ের গর্ভে নাড়ি কাটা অবস্থায় রেখেছিলেন। জোরে বলুন। 6 মাস মায়ের গর্ভে, 5 মাস প্লাস অশ্রুসিক্ত নয়নে, কান্না ভরা চোখে স্বামীর থেকে একটু আলাদা হলেন, স্বামীকে বিদায় দিলেন, চলে গেলেন। তিনি বিছানায় শুয়ে স্বামীর কথা মনে করতেন, বিছানায় শুয়ে দুশ্চিন্তা কাজ করত। আমার স্বামী চলে গেছে, আমি গর্ভবতী, এতটা দূরের রাস্তা, কবে আসবে অপেক্ষায় থাকতেন। কিন্তু মালামাল নিয়ে আল্লাহ নবীর 10 জন চাচা সিরিয়ায় চলে গেলেন। সঙ্গে ছিলেন আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ। এই সফরে সিরিয়ায় মাল বিক্রি করলেন। আল্লাহ পাক প্রচুর পরিমাণে লাভ দিয়েছিলেন। তারা উপলব্ধি করছেন, বহুবার
বহুবার আমরা সফর করেছি, বহুবার বাণিজ্যিক দ্রব্য নিয়ে সিরিয়া এসেছি, এত লাভবান হইনি। তবে এই সফরে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের ছোট ভাই আব্দুল্লাহ। তবে কোন কোন মুসান্নিফ কেতাবে লিখেছে এত বরকত আল্লাহ দিয়েছিলেন, ব্যবসা এত লাভবান করেছিলেন, ব্যবসা এতটা লাভ হয়েছিল অন্য অন্য বারের তুলনায় 10 গুণ বেশি লাভ হয়েছিল। ভাইয়ের একে অপরে বলা বলি করে আমার ভাই আব্দুল্লাহ সঙ্গে নিলে যেন বরকত হয়, আমার ভাই আব্দুল্লাহর ছোঁয়া পেলে যেন বরকত হয়। আজকে মনে হয় এত লাভবান হওয়ার অন্যতম কারণ অন্য কিছু নয়, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে কাবা ঘরের মালিক যেন আমাদেরকে বেশি লাভবান করেছে। ব্যবসায় লাভ বেশি হলে মনে দুঃখ থাকে না আনন্দ থাকে? আনন্দ বেশি হবে না কম হবে? 10 গুণ লাভ বেশি। খুব খুশি মনে 10 ভাই বাড়ি আসছে। হায়াত মৌতের মালিককে আল্লাহ পাক যখন ডাকবেন যাব না বললে শুনবে? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতের সময় হয়ে গেলে সামান্য জাররা টাইম এদিক ওদিক হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন যদি মৌতের ভয়ে 70 তলা বিল্ডিং করো, পৃথিবীর সবথেকে মজবুত আর উন্নত কাঁচ দিয়ে যদি 70টা পর্দা করে মৌতের ভয়ে মরণের হাত থেকে বাঁচার জন্য যদি তার ভিতর আশ্রয় নাও, মৌত ওখানে হাজির হবে। হবে কি হবে না? কিন্তু দুর্ভাগ্য, কপালের লিখন, হায়াত ওই পর্যন্ত আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন। খুব আনন্দ চিত্তে বাড়ি আসছেন, বাড়ি ফিরছেন সিরিয়া থেকে। মাকামে আবওয়া নামক জায়গায় এসে আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহ হুজুর খুব অসুস্থ বোধ করতে লাগলেন। যেহেতু সঙ্গে রয়েছেন আরো 9 জন ভাই। কজন ভাই? বুক বল থাকলেও শরীর যখন টানবে না, শরীরে যখন ব্যথা যন্ত্রণা শুরু হবে, শরীরে যখন কষ্ট হবে, ভাইদের কি ক্ষমতা আছে বাঁচানোর? প্রাথমিকভাবে অসুস্থ বোধ করতে লাগলেন। মরুভূমি এলাকা, কোথায় ডাক্তারখানা, কোথায় চিকিৎসা, কোথায় ঔষধ? তখনকার দিনের পরিবেশটা এখনকার মতো এত উন্নত ছিল না। আর ভারতবর্ষের যে পরিস্থিতি, ভারতবর্ষের যে পরিবেশ, ভারতবর্ষের যে চিত্র, এটার সঙ্গে মক্কা মদিনার চিত্র অনেকটা আসমান জমিন তফাৎ। হাজী সাহেবরা নিজে চোখে দেখেছেন পরিস্থিতি। শুধু মরুভূমি আর পাহাড়। কি বাবা, যেদিকে তাকাবেন শুধু মরুভূমি আর পাহাড়। মনে হবে আল্লাহ পাক পৃথিবীর জমিনের সবথেকে শ্রেষ্ঠ নিয়ামতগুলো মক্কা মদিনায় ঢেলে দিয়েছেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। বাপজিরা, ভাইরা, শরীরটা এত দুর্বল লাগলো, এত ব্যথা যন্ত্রণা শুরু হলো। এক পর্যায়ে তিনি মনোবল নিয়ে ভাইদের সঙ্গে আসছিলেন, তিনি ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনে বসে পড়লেন। ভাইদের ডেকে বলেন, ভাই আমার শরীর একটা অন্যরকম কষ্ট হচ্ছে। ভাইরা, ভাইদের সঙ্গে একটা রক্তের সম্পর্ক থাকে কি থাকে না? আপনারা আমাকে একটু পানি দেন। পানি পান করার পরে দমটা যেন বন্ধ হয়ে আসছে, শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। চোখ ভরা পানি নিয়ে ভাইদের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, একবার একটা ভাইকে ভাই বলে ডাকে, আবার আর একটা ভাইকে ভাই বলে ডাকে। ও ভাই, ও আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি আব্দুল্লাহ আর বেশিক্ষণ বাঁচব না। আমার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, আমি কষ্ট বেদনা সহ্য করতে পারছি না। হঠাৎ এই কষ্টের মাঝে মনে পড়ে গেল বিবি আমেনার কথাটা। ও আমার ভাইয়েরা, আমার বিবি তিনি গর্ভবতী অবস্থায় আছেন, আমার বিবির গর্ভে বাচ্চা আছে। আমি যদি মারা যাই, আমার বিবির দেখভাল কে করবে? আমার বিবির গর্ভে তো আমারই বাচ্চা, আমার বিবির অবস্থা কি হবে? ভাইদের জড়িয়ে ধরে চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। ও আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, যেহেতু মক্কার জমিনের সিস্টেম হলো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, ওই স্ত্রীকে স্বামীর ঘরে আর রাখা হয় না। তদানীন্তন সময়ের এমন নিয়ম ছিল, ওই স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আপনাদের কাছে আমার
আমার বিদায় দাবি, আমার স্ত্রীকে জানো আপনি বাপের বাড়িতে আপনারা পাঠিয়ে দেবেন না। আমার স্ত্রীর গর্ভে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলে আপনারা একটু দেখবেন, বাচ্চার কথা বিবির কথা মনে করে, সংসারের চিত্তর মনে করে। এমন সময় আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ পাক ডেকে নিলেন অসুস্থ অবস্থায়। ওই জায়গায় 10 মাইলের সামনে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মরু ময়দানে মাকামে আবওয়া নামক জায়গায় একটা ভাইয়ের মৌত হয়ে যাওয়া, বলুন তো ভাইদের মানসিক অবস্থা কেমন হবে? সব ভাই সমান নয়, প্রত্যেকটা ভাই কাঁদে। 3টে 4টে ভাই নয়, আরো 9 জন ভাই সঙ্গী ছিলেন। অনেক কান্নাকাটির পরে ওই জায়গায় বসে বসে ভাইয়ের লাশটা নিয়ে চিন্তা করছে, ভাই কি করা যায়, এই লাশটাকে কি নিয়ে আমরা আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারবো? আজকে যদি উন্নত চিকিৎসা ডক্টররা মনে করে একটা মানুষ মরে যাওয়ার পরে ওই লাশটাকে 1 মাসও সংরক্ষণ করবে, এরও বেশি সময় সংরক্ষণ করবে, সংরক্ষণ করা সম্ভব না অসম্ভব? রাখা যাবে। তারপরেও দেখবেন একটা মানুষ মরে যাওয়ার পরে সাধারণভাবে বরফ দিয়েও 2 দিন 3 দিন রাখা যায় কি যায় না? কোথায় সেই তদানীন্তন সময়ে 1400 বছর আগের পরিবেশ? মক্কা মদিনা শরীফে এত গরম, আশ্চর্য হয়ে যাবেন। এখানকার টেম্পারেচার, এখানকার আবহাওয়া আর মক্কা মদিনার আবহাওয়া এক নয়। কোথায় মরু ময়দানে বরফ আর কয়েকদিনের রাস্তা কিভাবে নিয়ে যাবে? কোন ভাই বলছেন, শুনেছি মানুষ মরে গেলে শরীরে বড় ব্যথা যন্ত্রণা হয়। মরেই যখন গেছে কান্নাকাটি দীর্ঘ সময় করে ভাবলেন এই লাশটাকে তো কোনো রকমে মক্কা শরীফে নিয়ে যাওয়া সম্ভব নয়। অতএব কিছু কিছু ভাইয়ের কথা হলো এখানে দাফন করে যাওয়াটাই ভালো হবে। লাশটা তো নিয়ে যাওয়া যাবে না, কি করা যায়? কতক্ষণ কাঁদবেন? একটা তো 10টা ভাই মিলে একটা তো কোনো সিদ্ধান্তে আসতে হবে। ভাইয়েরা সিদ্ধান্ত নিলেন, না এখানে দাফন করে যাওয়াটা উত্তম হবে, লাশটাকে এইভাবে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। বাড়ি ফিরছে সিরিয়া থেকে মাকামে আবওয়া পর্যন্ত যতটা মন উৎফুল্ল আর আনন্দিত ছিল, ভাইয়ের ইন্তেকালের পরে ওই মাকামে আবওয়া থেকে অনেক লাভবান হলেও ভাই হারার যে ব্যথা, সব সেই আনন্দ ভুলে গিয়ে প্রত্যেকটা ভাইয়ের চোখে পানি। খুব দুঃখ ভরা মন নিয়ে 9টা ভাই বাড়ি ফিরছেন। মা আমেনার মনটা আজকে খুশি। খবর হয়ে গেল আজকে আব্দুল মুত্তালিবের ছেলেরা সিরিয়া থেকে ব্যবসা করে বাড়ি ফিরছে। স্বামী বাড়ি আসবে ব্যবসা থেকে, স্ত্রী গর্ভবতী। আর তিনি উপলব্ধি করতেন আমার গর্ভে একটা বাচ্চা আছে, তিনি সাধারণ বাচ্চা নয়। অতএব আমি যে মা হব, আমি যতটা খুশি হব আমার স্বামী আব্দুল্লাহ তাঁরও একটা আনন্দের খুশির বিষয়। তিনি আবার আমার কাছে আসছেন, আমার স্বামী বাড়ি আসছেন, তিনি অনেকটা আনন্দ উপভোগ করবেন, মনের মধ্যে অনেক পরিকল্পনা আঁকছেন। এই চিন্তা নিয়ে মনটা খুশি হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? অনেক বড় খুশি মনে তিনি অপেক্ষা করছেন স্বামী বাড়ি আসছেন। দূর থেকে আব্দুল মুত্তালিব দেখছেন 10টা ছেলে গিয়েছিল, একটা ছেলের যেন অভাব লাগছে। কাফেলায় যেন মনে হচ্ছে 9 জন। যেহেতু আব্দুল্লাহ হুজুরের চেহারার সৌন্দর্য ছিল, আব্দুল্লাহ হুজুরের প্রতি একটু ভালোবাসা মহব্বত আলাদা ছিল, যেহেতু সবাইকে দেখছে কিন্তু হঠাৎ করে দেখছে আব্দুল্লাহকে কেন দেখছি না। 9 জন ভাই আস্তে আস্তে আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়ালো। চেহারার দিকে তাকালেন, আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। 9টা ভাইয়ের চোখ থেকে পানি ঝরে। ও আমার ছেলেরা, ও হারেস, ও হামজা, ও আবু তালেব, ও আবু লাহাব, এত কান্না কেন? তোমাদেরকে দেখছি, আমার আব্দুল্লাহকে কেন দেখছি না? কি হয়েছে আমার আব্দুল্লাহর? কোথায় রেখে এসেছো? চোখ থেকে পানি ঝরে। এমনও কিছু ভাইয়েরা ছিলেন কথা বলতে পারছেন না। ভাইদের ভিতর থেকে একজন বললেন, আব্বাজান আমাদের কপালটা বড় মন্দ, আর ভাইকে বাঁচাতে পারলাম না,
আমার ভাইকে মাকামে আবওয়া নামক জায়গায় এসে অসুস্থ অবস্থায় ভাইকে এত চেষ্টা করে কোন রকমে বাঁচানো গেল না। ভাই ওখানে মারা যাওয়ার পরে ভাইকে দাফন করে এসেছি। আল্লাহ নবীর দাদু কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর দাদু নবীজির আব্বা জানের জন্য অঝরে চোখ থেকে পানি ঝরাতে লাগলেন। মা আমেনা সংবাদ পেলেন আমার স্বামী ঘরে আসছে। আনন্দ চিত্তে ঘর থেকে বেরিয়ে স্বামীর মুখখানা দেখবেন, মনে বড় আনন্দ ভাব, কিন্তু এসে দেখলেন সম্পূর্ণ বিষয়টা আলাদা। তার সমস্ত ভাইদের চোখে পানি, আব্দুল্লাহ সমস্ত ভাইদের চোখে পানি, নবীজির দাদু আব্দুল মুতাল্লিবের চোখে পানি। আম্মা জান আমেনা আব্দুল মুতাল্লিবকে সম্বোধন করেন, ও আব্বা জান, আমার স্বামী আব্দুল্লাহকে কেন দেখছি না? বুঝতে পারলেন স্বামী আর দুনিয়াতে নাই। মনে হয় যেন আসমান মাথার উপরে ভেঙে পড়েছে, মনে হয় যেন বুকের উপরে পাহাড় চেপে গেছে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মাত্র কয়েক বছর বয়সের, এই মাত্র কয়েক মাসের সম্পর্ক, স্বামী স্ত্রী এত মধুর সম্পর্ক, এদিকে গর্ভে বাচ্চা। জীবনে বড় স্বপ্ন থাকে বাকি জীবনটা স্বামী স্ত্রী হেসে গেলে পার করব, একজন আর একজনের সুখে দুঃখের ভাগিদার হব। কিন্তু আজকে কপালটা নসিবটা টলে গেল, স্বামী হারা হয়ে গেলেন, জমিনে বসে পড়লেন, নির্বাক হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ নবীর দাদু আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা কেঁদো না মা, কেঁদো না। আব্বা জান আমার উপায় কি হবে? আব্বা জান আমার দেখভাল কে করবে? আব্বা জান আমার গর্ভের বাচ্চাকে কে দেখবে? ও আব্বা জান, মক্কার মানুষেরা স্বামী মরে যাওয়ার পরে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আপনি জানো আমাকে বাপের বাড়ি পাঠাবেন না। কান্না দেখে, কাকুতি মিনতি দেখে, আমেনা চোখের পানি দেখে, ভারাক্রান্ত মন দেখে আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমেনা কেঁদো না মা, কেঁদো না, মন খারাপ করো না। আমি কথা দিলাম আজ থেকে তুমি আমার বৌমা নয়, আজ থেকে আমি আব্দুল মুত্তালিব তোমাকে মেয়ে বলে মেনে নিলাম। ও আমেনা মন খারাপ করো না মা, মৌত এসে গেলে কিছু করার থাকে না, মরতে সবাইকে হবে মা। তবে আমি কথা দিলাম, মক্কার পরিবেশ হলো মানুষ যখন স্বামী স্ত্রীর জীবনে স্বামী মারা গেলে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আমি আব্দুল মুত্তালিব আমি তোমাকে সব দায় ভারটা নিজের কাঁধে উঠিয়ে নিলাম, তোমাকে মেয়ের মতো করে রাখবো, কথা দিলাম মা, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব না। অনেক সান্ত্বনা দিলেন। ওই কুড়ে ঘরটা নিজে চোখে দেখে এসেছি, যেটা লাইব্রেরি করা আছে। আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূর নয়, সাফা মারোয়া সাইকনের মারোয়া পাহাড় থেকে বেরিয়ে পাশেই আবু জেহেলের ঘর, যেটাকে টয়লেট বানানো হয়েছে। ওখান থেকে একটু সামনে গেলে মা আমেনার ওই ঘরের নিদর্শনটা আজও সৌদি সরকার রেখে দিয়েছে। ওই কুড়ে ঘরে থাকেন, চোখ ভরা পানি, বালিশে মাথা দিয়ে রাতের বেলা চোখের পানি রাখতে পারতেন না। চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ভোর হয়ে যেত, তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন। কে যেন স্বপ্নের মধ্যে এসে বলতেন, ও আমেনা এত কান্নাকাটি করো না, মন খারাপ করো না, তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হবে তিনি বিশ্ব নবী, বিশ্ব রসুল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি হবেন আপনারই সন্তান। ও আমেনা মন খারাপ করো না, আল্লাহ পাক তোমাকে বিশ্ব নবীর জননী মা হিসাবে কবুল করেছেন। দুঃখ আর কষ্ট, কান্না, এইভাবে দিন পার হয়। এই পরিস্থিতির ভিতরে স্বামী চলে গেল মনে, মাথার থেকে ছায়া নড়ে গেল। স্বামী চলে গেল মনে, নিজেকে অনেক একা অনুভব করতেন। খুব দুঃখ কষ্টের ভিতর থেকে কাটছে। তদানীন্তন সময় কয়েকটা দিন পার হলো, নবীজির চাচাদের ভিতরে সবাই কিন্তু ভালো মনের মানুষ ছিলেন না। কি গো, আবুল আহাবের নামটা জানেন কি জানেন না? চির দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন। তার বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তামাম পৃথিবীর মানুষের কাছে তার উপরে লানতের কথাটা আল্লাহ পাক আজও রেখেছেন না রাখেননি? আবজিরা ভাইরা, কিছু কিছু চাচার মনে হলো
এখানে এই মেয়েটা থাকবে মনে, এখানে এর একটা বাচ্চা হবে, আর আমার আব্বার টানটা ওই দিকে বেশি যাবে। কেউ কেউ বলল মনে হচ্ছে না আমার ভাইয়ের তো শরীরে কোনো রোগ ছিল না, এই মেয়েটার শরীরে কোনো রোগ আছে। এমনও আজকে কিছু মানুষ বলে ছোঁয়াচে রোগ, বলে না ছোঁয়াচে রোগ, বলে না। এই ছোঁয়াচে রোগ সব সময় একটা ছুতো বার করলো। ইসলামের ছোঁয়াচে রোগের বিষয়ে বেশিরভাগ মুহাক্কিকদের কথা হলো ইসলামের ছোঁয়াচে রোগ বলে কোনো রোগ নেই। বাপজিরা ভাইয়েরা, তারপরেও আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা কিছু বিষয়ে একটু ম্যানেজ করি, কথা ঠিক না বেঠিক? আমাদের ইমান কার উপরে, ইমান কার উপরে? তবে এখন পরিস্থিতি যা, পরিবেশ যা, একটু ম্যানেজ করে চলতে হয়, সব দিকটা বজায়। কিন্তু আমার ইসলামকে আমি বিসর্জন দিয়ে ইমানের কোনো ঘাটতি করব না, এটা আমার মূল টার্গেট থাকবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত বাপজিরা ভাইয়েরা, যাই হোক, আমাদের ব্যবহারে যেন কোনো মানুষ আমার ধর্মকে নিয়ে অট্টহাসি না করে। ইসলাম মানুষকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, ইসলাম মানুষকে পরিপূর্ণ মানুষ হওয়া শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাপজিরা ভাইয়েরা, এই পরিস্থিতি কি হবে? কিছু কিছু ভাইয়ের মনে প্রশ্ন জাগলাই, দেখ আমার ভাইয়ের তো শরীরের যা কন্ডিশন ছিল, এই বয়সে মরার কথা না, আসলে হায়াত মৌতের মালিক তো আল্লাহ। মনে হয় আমেনা শরীরে কোনো জটিল রোগ আছে, কঠিন রোগ আছে। ভাইয়ের সঙ্গে বিবাহ হলো, 6 মাস টিকলো না, হয়তো ওই ছোঁয়াচে রোগ আমেনা শরীর থেকে ভাইয়ের শরীরে জায়গা বাসা বেঁধেছে। ভাই এই সময় মরবে কেন? অনেকে বলে অকালে মৌত, বলে না? কিন্তু মৌত হয়ে গেলে সিদ্ধান্ত আল্লাহর, খুশি হতে হয়। মৌত হয়ে গেলে সিদ্ধান্ত কার? আল্লাহর, খুশি হতে হয়। তো এই চিন্তাধারা নিয়ে কয় ভাই মিলে গণকের কাছে গেলেন গোনাতে। আপনি একটু গুনিয়ে বলে দেন তো আমার ভাই কেন মরেছে। আচ্ছা, গণনা বিশ্বাস করা যাবে? গণনা বিশ্বাস করা যাবে না। একটা কথা একটু বলে নেই, শর্টে বলছি, একটু কিছু কিছু শিক্ষা আমাদের প্রয়োজন আছে। বিশেষ করে আমার অনেক সম্মানিতা মায়েরা মাহফিলে হাজির আছেন, আমি খাস করে মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন সংসারে একটু অশান্তি হলে না, ছেলে যখন মার বাপের কথা একটু কম শোনে, তখন মায়েদের মনে প্রশ্ন জাগে। অনেকে কি বলে, আমার ছেলেকে মানে বৌমার বাপ মারা জ্ঞান করেছে, ওষুধ করেছে, বলে না? আপনাদের কি বলে? ওষুধ করেছে বা জ্ঞান করেছে, বলে না? এখন গেল, মায়ের মনে সন্দেহ হলো আমার ছেলে তো এরকম ছিল না। এখন গুনিনের কাছে গিয়ে বললো একটা পরনার কাপড় বা একটা জিনিস নিয়ে গেলে বলে দেবে। গুনিয়ে বললো, মা অসুবিধা আছে, তোমার ছেলেকে ওষুধ করেছে। কেউ বলছে যে ঘরে ওষুধ পোতা আছে, কেউ বলছে তোমার ভিটে বাড়ির উপরে কোনো গাছরা ওষুধ পোতা আছে। এখানে মাটি খুঁড়বেন, যেখানে খুঁড়বেন কোথাও না কোথাও কোনো গাছের শিকড় টিকড় পাওয়া যাবে। যাবে কি যাবে না? আবার অনেকে হাত চালি করছে, এখানে পোতা আছে, জেনের দ্বারা তুলে দেবো। এগুলো একরকম ভণ্ডামি। হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ আজও দুনিয়া আছে। আমরা ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলাকে মানি, কথা ঠিক না বেঠিক? দলমত আছে, তারটা সে করলো, আমার যায় আসে না, আমরা মানি আর মানবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? আধ্যাত্মিক একটা এলেম আছে না নেই? মারেফাতি একটা জ্ঞান আছে না নেই? তাসাউফের একটা এলেম আছে, শিক্ষা আছে, ও প্ল্যাটফর্মটা আলাদা। কাশফুল কুবুর হালাতে আল্লাহওয়ালারা বলে দিতে পারেন, অনেক কিছু উপলব্ধি করার ক্ষমতা আল্লাহওয়ালাদের আল্লাহ দান করেন কি করেন না? কাশফুল কুবুর হালাতে তারা বলে দিতে পারেন। আজকে দিনে এমনও মানুষ আছেন, এই গণনা করছে, এ ওই মানহারা হচ্ছে, ওকে ওই মানহারা করছে। মা একটা পরনার কাপড় নিয়ে গেল, একটা কিছু নিয়ে গিয়ে বললো আমার ছেলের কি হয়েছে, বললো তোমার ছেলের এই করেছে ওই করেছে। বাড়ি এসে মানে বৌমার উপরে টর্চার শুরু হলো, মানে ঝগড়া হচ্ছিল, গুনিয়ে এসে বৌমাকে মেরেছে। কেন? যে তোমার বাপ মা আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে। একটা ছেলের বিবাহ হয়নি, ওই ছেলেটা একটা নতুন ব্লাউজ কিনেছে, কিনে আর গুনিনের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আপনি তো গুনিয়ে সব বলে দেন, আমার স্ত্রীর সঙ্গে আমার 1 বছরের মধুর সম্পর্ক, কোনো রকম ঘাটতি আমি দেখিনি। হঠাৎ এই 2-1 মাস হচ্ছে বাপের বাড়ি গিয়ে বলছে আসবো না, সংসার করবো না। তা আমি একটা ব্লাউজ দিনেছি, আপনি একটু দেখেন তো ভালো করে, নাম তোমার নাম কি, বাপের নাম কি, মার নাম কি। গুনিয়ে বলছে কচি তোমার স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক হয়েছে, তোমার শাশুড়ি সাপোর্ট করছে, এখন তো মোবাইল ফোনের সময়। তা ছেলেটা বলছে আমার মাকে গুনিয়ে বললেন আমার বাড়ি থেকে ওষুধ পুঁতে রেখেছে, আমার ভাইয়ের ক্ষতি করছে, আমি এই জন্য এসেছি। আপনি গুনিয়ে বলছেন আমার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক করছে, এটা গুনিয়ে বললেন। আমার যে বিবাহ হয়নি আর আমার স্ত্রীর ব্লাউজ ওটা না, এটাও তো আপনার বুঝে নেওয়া দরকার ছিল। কথা মনে বুঝতে পারেননি? ওর বিবাহ হয়নি, একটা ব্লাউজ নিয়ে গেছে, বলছে কচি তোমার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক করেছে। এরকম ভণ্ডামিও, সব মানুষকে দোষ দিচ্ছি না, এরকম ভণ্ডামিও চলছে। চলছে কি চলে না?
এরকম ভণ্ডামিও চলছে। এই জন্য আমরা দেখতে হবে কোথা থেকে এই অশান্তির উৎপত্তি হচ্ছে, কি কারণে হচ্ছে। ওই উৎপত্তি কোথা থেকে হচ্ছে ওই জায়গাটা খুঁজলে কিন্তু শান্তি হবে। আমরা সেই ঘটনার উৎপত্তি জায়গা না খুঁজে আমরা যদি উপর থেকে কোনো ভণ্ডর হাতে পড়ি, অশান্তি মেটা যেমন তেমন অশান্তি বাড়বে। কথা ঠিক না বেঠিক? তো তদানীন্তন সময়ে এই গণনাকারী প্রচুর পরিমাণে সংখ্যা ছিল। গিয়ে যেই বলেছে আমার ভাইয়ের শরীরে তো রোগ ছিল না, মনে হয় আমেনা শরীরে কোনো ছোঁয়াচে রোগ আছে, একটু গুনিয়ে বলে দেন তো। গণনা করে বলে দিল আমেনা শরীরে একটা কঠিন রোগ আছে, তাই জন্য তো তোমার ভাই অকালে মরে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাড়িয়ে দেওয়ার চক্রান্ত। আব্বা তো মেনে নিয়েছে মেয়ে বলে, কিভাবে তাড়ানো যায়। এসে আব্বাকে বলল আব্বা যান আমেনাকে রাখতে পারবেন না। কেন? আমরা 9টা ভাই মিলে গুনিয়ে দেখেছি আমেনা শরীরে কঠিন রোগ আছে, আর আমেনা শরীরে এই রোগের কারণে ছোঁয়াচে রোগ, আমার ভাইয়ের শরীরে রোগ বাসা বেঁধে ভাইয়ের 6 মাস কাটলো না, ভাই মরে গেল। নবীজির দাদু আব্দুল মুত্তালিব খুব বিচক্ষণী মানুষ ছিলেন। উনি বললেন আমি এসব কথা মানি না, মেয়ে বলে জবান দিয়েছি, আমি ওয়াদা খেলাফ করব না। জোরে বলুন। কিন্তু মা আমেনা গর্ভবতী, এই মা যুবতী মেয়ে, এর মনে একটা কষ্ট হবে কি হবে না, যে আমার শরীরে রোগ আছে, একটা মিথ্যা অপবাদ দিলে আমার নামে। একদিকে স্বামী হারার ব্যথা, অপরদিকে একটা অপবাদের বোঝা, মনে কষ্ট বেশি হবে না কম হবে? রাতের বেলা বিছানায় চলে গেলেন আম্মা জান হযরতে আমেনা বিছানায় গিয়ে ভাবছেন এত বড় অপবাদের বোঝা, এক তো স্বামী হারার ব্যথা, এক তো স্বামী হারার বেদনা, তার উপরে এত বড় অপবাদ, আর সহ্য করতে পারছি না। এত মানসিক অবস্থাটা দুর্বল লাগছে। চোখ ভরা পানি নিয়ে ঘুমিয়ে গেলেন। কানতে কানতে একটু তন্দরা ভাব এসে গেল। স্বপ্নের মাধ্যমে জানাতে লাগলেন ও আমেনা মন খারাপ করো না, অপবাদ দিয়ে তোমার ক্ষতি হয়নি। কেননা তোমার চেহারা যে এত সৌন্দর্য, তোমার চেহারা তোমার গুণে মক্কার বহু যুবকরা পাগল হয়ে আছে। তোমার স্বামী মারা গেছে, তোমার প্রতি অনেকের কুনজর আছে, তোমাকে অনেকে বিবাহ করার জন্য প্রস্তাব দিতে পারে, তোমার প্রতি অনেকের কুনজর আছে, তোমাকে ক্ষতি করতে পারে, গভীর রাতের অন্ধকারে তোমার কুড়ে ঘরে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ একটা অপবাদ ওদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমি তোমাকে সমস্ত অনিষ্টা শত্রুদের হাত থেকে হেফাজতের মাধ্যম করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন যে সত্যি কথা, আমার যদি ক্ষণিকের জন্য অপবাদও দেয় এটা আমার লাভ আছে। কারণ যেই শুনেছে যে শরীরে কঠিন রোগ আছে, যে সমস্ত দুষ্টু প্রকৃতির মানুষের কুনজর ছিল, যে রাতের বেলা আমেনার কাছে একবার যাবো। বই আমেনাকে কেউ মনে করতো বিবাহ করব, খুব চেহারা সুন্দর, তো এই মনে করে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চায় কি চায় না? যেই শুনেছে প্রচার হয়ে গেল শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে, এই জন্য আব্দুল্লাহ মারা গেছে, এই ঘরে কেউ উকি মারতে যাবে? উকি মারতে যাবে না। এই জন্য যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, তাদের বদনাম করতে গিয়ে নিজেরাই বদনাম হয়। আল্লাহ তাদের ওই বদনামের ভিতরে কিছু ফায়দা রাখে। রাখে কি রাখে না? ইমানদারের কাজ হলো সবর করা। ইমানদারকে যে ক্ষতির চক্রান্ত করে সে নিজে ক্ষতির মধ্যে পড়ে, আর আল্লাহ পাক ইমানদারকে হেফাজত করে। জোরে বলুন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক মা আমেনাকে হেফাজত করলেন। কেননা বিশ্ব নবী মা আমেনার গর্ভে, ওই মা আমেনার প্রতি যেন কোনো নোংরা পুরুষের নজর না লাগে, ওই আমেনার প্রতি যেন কোনো নোংরা চিন্তা মানুষের মনে না আসে। কেননা বিশ্ব নবীকে গর্ভে রেখেছেন আল্লাহ পাক, তিনি তো নিশ্চয়ই পবিত্র রাখবেন। এমনি করে মাস অতিবাহিত হয়, সন্তান ভূমিষ্ঠর সময় এসে যাচ্ছে, চিন্তার মধ্যে পড়ে গেলেন। মা আমেনাই ভাবে দিনরাত অতিবাহিত করেন, কখনো দুঃখ, কখনো কষ্ট, তার ভিতরে কখনো সান্ত্বনা পেয়ে মনটা খুশি হতো। যেদিন থেকে মা আমেনা গর্ভবতী হলেন, কুয়াতে পানি আনতে যেতেন, কুয়ার পানি মা আমেনার সম্মান করতেন। কুয়ার কাছে অনেক মহিলারা দাঁড়িয়ে থাকতো। মা আমেনা দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ দয়াময় মা আমেনার সম্মান আর তাজিমে বিশ্ব নবীকে গর্ভে ধারণ করেছে বলে কষ্ট পাবে বলে কূপের পানিটাকে নিচ থেকে উপরে উঠিয়ে দিতেন। অন্য মহিলারা বলতেন আমেনা বাবুজান একটু আপনি দাঁড়ান, অনেক নিচের থেকে পানি টেনে তুলতে কষ্ট হয়, আর আপনি দাঁড়ান, যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন পানিটা কুদরতি ক্ষমতায় এমনি উপরে আসে। জোরে বলুন, একটু মন খুলে বলেন না। আমার রসুলের সম্মান আর তাজিমে আল্লাহ পাক করতে পারেন কি পারেন না? আল্লাহ নবী
দয়ার নবী মায়ার নবী মা আমেনার গর্ভে আল্লাহ পাক মা আমেনার শরীর থেকে এত খুশবু বার করতেন, শরীর থেকে এমন খুশবু পাওয়া যেত মনে হবে দুনিয়া যত খুশবু, ফুলের খুশবু, আতরের খুশবু, মিশকে আম্বারের খুশবু, এই খুশবুর কাছে কিছু না। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মা আমেনার গর্ভে যতদিন রেখেছিলেন, মা আমেনার গোটা শরীর থেকে আল্লাহ পাক জান্নাতি খুশবু বার করতেন। জোরে বলুন, জান্নাতি খুশবু বের হতো। এমনি করে কয়েক মাস পার হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেলেন কি হবে, কি করি। আজকে আমার সন্তান ভূমিষ্ঠ সময়, আজ আমার সন্তান কয়েকদিন পর ভূমিষ্ঠ হবে। আজ যদি আমার স্বামী হায়াতে থাকতো, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজ কতটা খুশনসিব হতো। আজ আমার বাচ্চা দুনিয়া আসবে, আমার স্বামী তিনি কতটা খুশি হতেন। এই মনে করে তিনি চিন্তার মধ্যে আছেন, বাচ্চা ভূমিষ্ঠ হবেন। ও ভাইরা বাপেরা, রাত বলে আল্লাহ আপনার হাবিবকে আমার মাঝে প্রেরণ করেন, দিন বলে আল্লাহ আপনার হাবিবকে আমার মাঝে প্রেরণ করেন। আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত নিলেন রাত আর দিনের মাঝে পাঠাবেন। রাত আর দিনের মাঝে সুবে সাদেক বলা হয়, ওই সময় আল্লাহ পাক পাঠাবেন। তবে কেতাবের বর্ণনা এসেছে আল্লাহ রসুলের দুনিয়ায় তশরিফ আনার 50 অথবা 55 দিন আগে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল না ঘটেনি? ঐতিহাসিক ঘটনা একটা সাক্ষী আছে। ঐতিহাসিকবিদরা বলছেন, কেউ বলছেন 55 বছর বয়স আগে নবী পাকের দুনিয়ায় তশরিফ আনার 50 অথবা 55 বছর আগে ইয়ামেনের বাদশাহ নকল কাবাঘর তৈরি করেছিল। তারা মানুষকে দাওয়াত করত, ওই কাবাঘরে, মক্কার কাবাঘরে যাওয়া যাবে না, এখানে সবাই আসবে, কিন্তু আসল কাবার নকল কাবার মহব্বত কি একই হবে? মানুষকে জোর করিয়ে ওই কাবায় নিয়ে যাওয়া যায় না। তখন শয়তানি বুদ্ধি মাথায় আটলো, মনে মনে ভাবতে লাগলো আসল কাবাটাকে যদি ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, বিশ্বের মানুষ এই ইয়ামেনের নকল কাবা এসে হজ করতে আসবে। হস্তি বাহিনী নিয়ে, হাতির দলকে নিয়ে, তার উপরে সওয়ার হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর কাবাঘরকে ধ্বংস করার জন্য বেরিয়েছিল। যেই সময় কাবাঘর ধ্বংস করতে এসেছে, তদানীন্তন সময়ে কাবাঘরের মোতাল্লিক হলেন নবীজির দাদু আব্দুল মুত্তালিব। গোটা মক্কা শহরে খবর হয়ে গেল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাঘর ধ্বংস করতে এসেছে। ও ভাইরা বাপেরা, কাবাঘর ধ্বংস করতে এসেছে, এই সংবাদ শুনলে মক্কার মানুষের মনে কষ্ট হবে কি হবে না? দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। খবর শোনা যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে দেখছে অনেক সৈন্য আর হস্তি বাহিনী অর্থাৎ হাতির উপরে সাওয়ার হয়ে এসেছে। এদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নেই, কি হবে কি হবে। সবাই আব্দুল মুত্তালিব কাবাঘরের মোতাল্লির কাছে চলে গেলেন। ও আব্দুল মুত্তালিব, আপনি একবার ভাবেন কি বলবেন, কি করবেন বলুন। যদি কাবাঘর ধ্বংস করে দেয় আমরা সহ্য করতে পারবো না। আপনি যদি বলেন আমরা যদিও না পারি, আমাদের জানের বিনিময়ে আল্লাহর কাবাঘরকে রক্ষা করব, কিন্তু এদের সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। এক পর্যায়ে দেখা গেল আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে এই আব্রাহা বাদশার কাছে তার লোক নস্কর চলে গেল। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মানুষকে সান্ত্বনা দিলেন, থামেন। আস্তে আস্তে গিয়ে আব্দুল মুত্তালিব ওই হস্তি বাহিনীর কাছে চলে গেলেন, আব্রাহা বাদশার কাছে চলে গেলেন। ওরা মনে মনে করছেন হয়তোবা যুদ্ধ করতে হবে না, এমনি আমরা ভেঙে দেব, আমাদের একতরফায় আমরা যা করবো ওরা তাই মেনে নেবে। তবে আব্দুল মুত্তালিব আসছে বলে মনে হয় ইনি নত স্বীকার করবেন, ভুল স্বীকার করবেন। আস্তে আস্তে আসলেন, আস্তে আস্তে এসে দোকানে এসে যে দাঁড়িয়েছেন, আব্রাহা বাদশার তরফ থেকে বলা হচ্ছে, ও কাবাঘরের মোতাল্লি, ও আব্দুল মুত্তালিব, আপনি কি করতে এসেছেন? আমি বুঝতে পেরেছি আপনার ভয় লেগে গেছে, আমি বুঝতে পেরেছি আমাদের সঙ্গে মোকাবেলার ক্ষমতা আপনার নেই, এই জন্য আপনি আমার কাছে ভুল স্বীকার করতে এসেছেন, আত্মসমর্পণ করতে এসেছেন। কিন্তু আব্দুল মুত্তালিবের ঈমানটা ছিল কাবাঘরের মালিকের উপরে। বললেন আমি আপনার কাছে আত্মসমর্পণ নত হতে আসিনি, এ কাবাঘর আমার নয়, এ কাবাঘরের মালিক আমি নই, এ কাবাঘরের মালিক একজন আছে। ও
আব্রাহা বাদশা, আমার উটগুলোকে নিয়ে তোমার সঙ্গীরা এটাকে ধরে নিয়ে গেছে, আমি উটের মালিক, আমার উটগুলোকে ছেড়ে দাও। আল্লাহ কাবা ঘরের মালিক, আমি তার কাছে এই আপিল করে দিয়েছি, তার কাছে দরখাস্ত করেছি, ও কাবা ঘরের মালিক, এই কাবা ঘরকে হেফাজত করার দায়িত্ব তোমার। আমি আপিল করে আমার উটের গুলো নিতে এসেছি, কেননা উটের মালিক আপনি। এই কথা বলে উটগুলোকে ছেড়ে দিতে বললেন। ওরা হাসতে লাগলেন। যেই কাবা ঘরের কাছাকাছি এসে কাবা ঘর ধ্বংস করার চিন্তা ভাবনা নিলেন, আল্লাহ পাক অ্যাকশন গ্রহণ করেছেন না করেননি? কোরআন শরীফে একটি সূরা নাজিল হলো, ওই সূরাটার নাম হলো সূরা ফিল। ফিলের অর্থ হলো হাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা আছে না নেই? ও ভাইরা বাপেরা, অনেক বিস্তারিত আল্লাহ পাক বলছেন, তোমরা কি দেখো নাই ওই হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কেমন ব্যবহার করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের পরিকল্পনাকে, তাদের কৌশলকে আল্লাহ পাক কেমন ভাবে পরাজিত করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক ঝাঁকে 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 পাখি পাঠিয়েছিলেন। আর এই ছোট ছোট পাখিগুলোর পায়ে দুটো দুটো করে কাঁকরের দানা, আর ঠোঁটে একটা করে কাঁকরের দানা উপর থেকে নিক্ষেপ করলে ওই কাঁকরগুলোকে আল্লাহ পাক এমন ভাবে নিক্ষেপ করেছিলেন, হস্তি বাহিনীর উপরে মাথার মস্তক থেকে ঢুকে পায়খানা রাস্তা থেকে বেরিয়ে গেল। এমন পরিস্থিতি হয়ে গেল, পশুর খাবার ভুসির মতো করে আল্লাহ পাক জমিনে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই ঐতিহাসিক ঘটনার আল্লাহ রসুলের তশরিফ আনার 50 অথবা 55 দিনের একটা ঘটনা আছে, আছে না নেই? এটা হলো এই হস্তি বাহিনীর ঘটনা। যাই হোক বাপজিরা ভাইয়েরা, আল্লাহ নবী দুনিয়ায় তশরিফ আনবেন। 570 বছর নবী রসুল কেউ আসেননি। ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক জীবিত অবস্থা আসমানে ওঠানোর পর থেকে 570 বছর মতো হেদায়েতের বাণী শোনাবার মতো কেউ ছিল না। আজকে মসজিদে মসজিদে বয়ান হচ্ছে না, হয় না? ভালো মানুষ ওয়াজ নসিহাত করছে না, করে না? গ্রামে পাড়ায় মহল্লায় দিন শরিয়াতের খেদমত হচ্ছে না, হয় না? তারপরে মানুষ মানে না। 570 বছর যদি নবী বলে কেউ না আসে, রসুল বলে কেউ না আসে, ভালো কথার মানুষ যদি বলার মানুষ না থাকে, সমাজের অবস্থা ভালো থাকবে না খারাপ থাকবে? এমন পরিস্থিতি ছিল, আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করতে উলঙ্গ হয়ে, হায়া লজ্জা কিছু ছিল না, ছেলে মেয়ে একসঙ্গে উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করত। একটা যুবতী মেয়ের সঙ্গে বাপ বেটা একসঙ্গে জেনা করত। আব্বা বিবাহ করেছে দুটো, একটা মা আর একটা সৎ মা, হয় কি হয় না? আব্বা মরে যাবার পরে সন্তানটা সৎ মায়ের সঙ্গে বিবাহ করত। এরকম নোংরা পরিবেশ ছিল। জানতো মেয়েকে আব্বারা নিজের সন্তানকে কোলে করে নিয়ে কয়েক ঘন্টা, 1-2 দিনের বাচ্চাকে, নিষ্পাপ মাসুম বেগোনা বাচ্চাগুলোকে নিয়ে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। ওই কবরস্থানটা আমি নিজে চোখে দেখে এসেছি। তারা কি নিষ্ঠুর ছিল, চেহারায় মানুষ ছিল, তাদের আচার আচরণ ব্যবহার মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না, তাদের কর্মকাণ্ডগুলো মানুষের মতো ছিল না। তদানীন্তন সময়ে সবাই খারাপ ছিল না, এক শ্রেণীর মানুষ, তাদের মনে এমনই প্রশ্ন জাগত যে এই সময় কেউ যদি এসে শান্তির বার্তা দিত, এই সময় কেউ যদি এসে হেদায়েতের বাণী পৌঁছাতো, এই সময় কেউ যদি এসে মানুষকে ভালোর দিকে ডাকতো, মনে হয় সমাজে শান্তি কায়েম হতো। আল্লাহ রসুলের মতো একজন মহামানবের প্রয়োজন তারা তারা করছিলেন, প্রয়োজন মনে করছিলেন, এই আশা আকাঙ্ক্ষা তাদের মনে ছিল, এই সময় যদি একজন রহমত হয়ে সকল মানুষের জন্য হেদায়েতের কথা নিয়ে আসেন, এই চিন্তাধারা নিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী দুনিয়া আসবেন, রাত বলছেন আল্লাহ আমার মাঝে প্রেরণ করেন, দিন বলছেন আল্লাহ আমার মাঝে প্রেরণ করেন। আল্লাহর বিচার সূক্ষ্ম, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন রাতকেও কষ্ট দেব না, দিনকেও দেব না। কিন্তু মা আমেনার ঘরে একজন সেবিকা খেদমতের জন্য প্রয়োজন হবে কি হবে না? একটা মেয়ে গর্ভবতী হলে ডেলিভারির সময়, বাচ্চা ভূমিষ্ঠর সময় কিছু মায়েদের প্রয়োজন হয় কি হয় না? নাকি মা আমেনার সঙ্গে কেউ নেই, মা আমেনার ঘরে মানুষ উকি মারতে আসে না, সারা রাত মা আমেনার চোখে ঘুম নেই, চিন্তা করছে আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, উপলব্ধি করছে কি করি,
মা আমেনা চিন্তা করতে লাগলেন, মনে মনে করছেন আমার দুনিয়া জমিনে সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু ব্যথা যন্ত্রণা অনুভব করছেন না, মন যেন বলছে ভূমিষ্ঠ হবে। তিনি হঠাৎ দেখতে পেলেন তানার ঘর থেকে নিয়ে আল্লাহ পাকের প্রথম আসমান পর্যন্ত একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, আর ওই সিঁড়িটাকে সাদা কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মা আমেনা বলছেন আমার এই ঘর থেকে যেন, আমার শরীর থেকে যেন একটা নূর আল্লাহ পাক জারি করে দিয়েছেন। এই নূরের আলো আমি আমার সিরিয়াটাকে আমার কুড়ে ঘরের ভিতর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। জোরে বলুন। মা আমেনা চিন্তা করতে লাগলেন আমার পাশে কেউ নেই, আমার ঘরে কেউ নাই, আমার যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, আজ আমার স্বামী যদি থাকতো তিনি হয়তো আমার পাশে থাকতেন। এমন সময় দেখতে পেলেন আল্লাহ পাক মা আমেনার ঘরে 4 জনা জান্নাতি রমণীকে সেবিকা হিসাবে খেদমতের জন্য পাঠালেন। জোরে বলুন। একজনা হলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের মা, যিনি নবীর স্ত্রী, তিনি একজন নবীর মা। নসিবটা ছোট না বড়? ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা ছিলেন, আর একজন ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, যিনি অবিবাহিতা জীবনে একজন নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, হযরতে মারিয়াম। আর একজন ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা। আর একজনও ছিলেন ফেরাউন, ছিল কট্টা কাফের, কিন্তু তার স্ত্রী ছিল ঈমানদার, এই হযরতে আসিয়া। আল্লাহ পাক এই 4 জন জান্নাতি রমণীকে প্রেরণ করলেন, দরজার কাছে এসে সালাম দিলেন, ও আমেনা দরজা খুলে দেন, ও আমেনা দুশ্চিন্তা করবেন না, আল্লাহ পাক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবীকে পাঠাবেন। আপনি দুশ্চিন্তা করছেন বলে আল্লাহ পাক আপনার খেদমতে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে সেবা করার জন্য আমাদের 4 জনকে আপনার কাছে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসবেন, মা আমেনা একজনের অভাব করছিলেন, আল্লাহ পাঠালেন কজন? 4 জন, কোন কোন ক্ষেত্রে 3 জন। 4 জন জান্নাতি রমণীকে আল্লাহ পাক আমার রসুলের মা জননীর সেবিকা হিসাবে প্রেরণ করলেন। আল্লাহ পাক তার হাবিবকে পাঠাবেন। মা আমেনা ফরমাচ্ছেন সুবে সাদেকের সময় আল্লাহ রসুল দুনিয়া আসলেন, আমি আমেনা অবাক হয়ে গেলাম, আমার কুড়ে ঘরটা যেন আল্লাহ পাক আলোয় আলোকিত নূর আর নূর করে দিয়েছেন। আল্লাহ নবী আসলেন, সিজদায় অবনত হয়ে আছেন, দয়ার নবী চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, আমি আমেনা নারীর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর কোনো সম্পর্ক নেই। জোরে বলুন। বাচ্চা ভূমিষ্ঠর সময় মায়েদের ব্লাড খনন হয়, ব্লিডিং হয়। মা আমেনা ফরমাচ্ছেন আমি সামান্য কোনো রক্তর চিহ্ন দেখিনি। জোরে বলুন। বাচ্চারা ভূমিষ্ঠ হয়, গায়ে কিছু নোংরা লেগে থাকে। মা আমেনা ফরমাচ্ছেন আমি দেখতে পেলাম আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছেন। আমার ঘরের চতুর্দিকে যেন কারা, আমি উপলব্ধি করছিলাম এরা কারা, এত মানুষের ভিড়, আসলে এরা মানুষ নয়, এরা মানুষের মতো হুটোপাটার মতো উপলব্ধি করছিলাম। এত ঘিরে রেখেছে, এরা অন্য কেউ নয়, এরা হলেন আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফারিস্তা। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন, নবীর জবান থেকে তখনও যেন বিড়বিড় করে কি যেন আওয়াজ হয়। নবী যেন সিজদায় পড়ে কি বলেন। মা আমেনা দেখলেন এটা অস্বাভাবিক, বাচ্চাটা এসেছে অস্বাভাবিক ভাবে। ওই বাচ্চার কান মুখের কাছে একটু কান লাগালেন, দেখতে পেলেন দয়ার নবী দুনিয়ায় তাশরীফ আনার সাথে সাথে তখনও যেন সিজদায় নত হয়ে উম্মাতির কথাটা আল্লাহ পাকের দরবারে তুলে ধরেছেন। মা
আমেনা তিনি ফরমাচ্ছেন আমার রাসূল আমার নবী যেন তিনি বলছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমি আমার রাসূলকে কোলে উঠিয়ে নিলাম, এত সুন্দর চেহারা আমি আমেনার মনে হলো আমার জীবনে মানুষ এত সুন্দর হয় কোনোদিন দেখিনি। আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে সবথেকে সুন্দর চেহারার অধিকারী আমার রাসূলকে বানিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বলেন নবী আমাদের মতো মানুষ, এদের মাথায় শয়তান দুবার পেশাব করেছে। আমার রাসূলের টোটাল তশরিফ আনার বিষয়টা সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম ছিল কি ছিল না? আমাদেরকে খাতনা করা হয়েছে, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে খাতনা করা অবস্থায় পাঠিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ রাসূল দুনিয়া আসলেন ক্লিন অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়, পবিত্র হালাতে, ব্লিডিং হয়নি, ব্লাড খনন হয়নি, শরীরে কোনো নোংরা লেগেছিল না, মায়ের নারীর সঙ্গে কোনো কানেকশনও ছিল না। মা পেটটা ভারী মনে করিনি, মা পেটটা উঁচু মনে করিনি, তার হাবিবকে আল্লাহ পাক ব্যতিক্রমভাবে মা আমিনার গর্ভে রেখেছিলেন। এটা তার রাসূলের জন্য একটা স্পেশাল সম্মান, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক খাস হিসাবে এই নিয়ামতগুলো দিয়েছিলেন। জোরে বলুন তাকবীর দেন না নারী তাকবীর, জোরে জোরে তাকবীর দেন না নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেব, ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো। অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? একটু তাড়াতাড়ি যাবো না, এভাবে গেলে হবে? বললে শর্ট করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, যদি বলেন যে ঘটনা শর্ট করে দেন আমি পারবো, আগে বাড়ি যতটুকু যা সুষ্ঠুভাবে হয় বলে যায় নাকি? অসুবিধা মনে করছেন না তো? দেখেন আপনারা রেসপন্স ভালো দিয়েছেন। প্রথম দিন আপনাদের মেজাজ যতটুকু ভাইয়েরা আমার আনিসুর রহমান ভাইয়ের কাছে বলেছেন রিপোর্টটা ভালো পেয়েছি। আপনারা অসুবিধে বলবেন। যদি বলেন হুজুর ঘটনাকে মনের মতো করে বলে যান বলবো, যদি বলেন হুজুর ঘটনাটা তাড়াতাড়ি শর্টে সারে সেটাও পারবো। আপনাদের নিয়ে আমাকে চলতে হবে, কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট দিয়ে জোরে ধরে বেঁধে ঢোকানো জিনিস না, যে কানে ধরে বেঁধে জোর করে ঢুকিয়ে দেবো, এটা মন থেকে শুনতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভক্তি ভরে শুনতে হয়, যতক্ষণ ভালো লাগে শুনবেন। আমি আমার মতো বকে যাবো, আপনারা নিচ্ছেন কিভাবে সেটাও তো একটা বোঝার ব্যাপার আছে। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। বক্তা অনেক আছে, বক্তা বহু আছে, আমার কথাগুলো আমার সামনে বসে থাকা মানুষগুলো কিভাবে নিচ্ছে এই উপলব্ধিটা যার ভিতরে আছে না, সে মানুষকে সহজে বোঝাতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি তো অযোগ্য, তারপরে আপনাদের মতো জ্ঞানীগুণী শিক্ষিত নেককার পরেশগার মানুষকে পেয়ে না মনটা অনেকটা তৃপ্তি লাগে, মনে অনেকটা আনন্দ লাগে। আপনাদের পেলে কিভাবে যে সময় পার হয় বুঝতে পারি না। কেন? এটা রাসূলের ভালোবাসা। এমনি সময় ঘর থেকে বেরিয়ে পেশাব করতে উঠলে ঠান্ডা লাগে কি লাগে? লাগে না? পেশাব লেগেছে, তারপরে মনে হচ্ছে একটু না উঠলে মনে হয় ভালো হতো, আবার জ্বালায় পড়ে উঠতে হয়, ওই একটুখানির জন্য অলসতা হয়। আর আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা আপনার রাসূলের ভালোবাসায় বসে কাটাচ্ছেন এতগুলো মানুষ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাদের শরীর আর জওয়ান বয়সের মতো চলে না। কি গো বাবাজি? হ্যাঁ, তারপরেও কত কষ্ট বলেন তো। আজকে আমাদের স্টেজ দেখেন তো কত বাবাজিরা, সম্মানিত মানুষেরা বসে আছেন। সত্যি আমি গর্বিত যে আজকে আপনারা এতগুলো মানুষ এইভাবে বসে আছেন, যে এই ভালোবাসা এটা আল্লাহকে আর রাসূলকে ভালোবেসে বসেছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, একটু হাসি মনে, মুস্কে হাসি মনে তাকবীর দেন তো, মনে যেন কষ্ট না থাকে। নারী তাকবীর, মাশাআল্লাহ, ঠিক আছে, এই আওয়াজটা দরকার, অ্যাক্টিভ থাকবেন। আর একটু মন ভরে আল্লাহকে ডাকেন তো, নারী তাকবীর। একটু কলিজা ভরে হয় না নারী তাকবীর? সিলসিলায় হক মুজাদ্দিদ জামান, নয়াগ্রাম গ্রামবাসী বিন্দু, বিশ্ব নবীর জীবনী জলসা, এই মাহফিলের শ্রোতা বিন্দু, এই জান্নাতি বাগানের মেহমানগণ, নারী তাকবীর, নারী তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। हब्बे अहमद अजलही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। हब्बे अहमद अजलही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाह
আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई ज़रूरत नहीं जिनकी खुशबू से महका सारा जहां वो खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার মুরব্বী বাপজিরা, নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মায়েরা বোনেরা, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছিলেন। জোরে বলুন। তবে ইতিহাস বলছে 571 খ্রিস্টাব্দে 9ই রবিউল আউয়াল ঐতিহাসিকদের মত বেশি। দুনিয়ায় প্রচার হয়েছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, এটাই বেশি। কিন্তু ঐতিহাসিকদের মত হলো 9ই রবিউল আউয়াল 571 খ্রিস্টাব্দে। কথা বুঝতে পারছেন? এই সাল আর তারিখ নিয়ে মতবিরোধ আছে। আবার কোন কোন ঐতিহাসিক বলেছেন রবিউল আউয়াল মাসের 20 তারিখ। তবে সোমবার নিয়ে মতবিরোধ নেই। সুবে সাদেকের সময় এসেছিলেন, এই নিয়ে মতবিরোধ নেই। তদানীন্তন সময়ে মানুষ গির্জায় মন্দিরে তাদের মনে মূর্তির সামনে আগুন জ্বালিয়ে রাখতো। আগুনটা নিভতো না, তেল শেষ হয়ে গেলে তেল, বাতি শেষ হলে বাতি পাল্টে দিত। হাজার হাজার বছর, 500 বছর, 100 বছর বাতিটা জ্বলতো, জ্বালিয়ে রাখতো তারা তাদের দেবতার সামনে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক পাঠালেন, এই বাতিগুলো এমনি নিভে গেল। জোরে বলুন। মূর্তিগুলো আল্লাহর কাবা ঘরে ছিল, এমনি যেন ভেঙে দুমড়ে পড়ে গেল। জোরে বলুন। কোথাও এই আলো সব নিয়ে যাওয়াতে শয়তান ইবলিস, এই আজাজিল দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত তীরের গতিতে ছুটতে লাগলো। কোথায় কি হলো তা সহজারকে বলে, এই খবর নাও কি হলো। খবর নিয়ে বলছে যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব রসুলকে আল্লাহ পাক তিনি ধরাধামে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন। তিনি এসে দেখলেন ধোকা দেওয়া যায় কিনা, কোথায় কি আল্লাহ রসুলকে ধোকা দিতে পারবে। কিন্তু মা আমেনার গোটা ঘরটাকে আল্লাহ পাক ফারিস্তা মারফত বেষ্টন করে ঘিরে রেখেছেন। ইবলিস শয়তান কোন রকমে ওই জায়গায় প্রবেশ করার কোনো পজিশন পায়নি। আল্লাহ পাক আমার হাবিবকে শয়তান ইবলিসের থেকেও, ইবলিসের কুনজর থেকেও আল্লাহ হেফাজতের জন্য ফারিস্তা নিযুক্ত করেছিলেন। আরেকবার জোরে বলুন। সম্মানিত বাপজিরা ভাইয়েরা, এই খবর আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেল। খুব খুশি চেহারা দেখলেন, ঠোঁট মুখে কপালে চুমা দিলেন, কোলে করে নিয়ে আল্লাহর কাবা ঘর 7 বার তপ করলেন, চক্কর দিয়েছিলেন। জোরে বলুন। আর আবুল আহাবের দাসী ছিল সোহাইবিয়া, ছুটে ছুটে গিয়ে তার মনিবকে বলল, মনিব একটা সংবাদ আছে। তদানীন্তন সময়ে মেয়ে হলে আব্বার মনটা সন্তুষ্ট হতো, নবী হয়েছে বলেই নয়। তিনি বললেন, আমার মনিব, আপনার যে ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নেই, আমিনার গর্ভে যে বাচ্চা ছিল, একটা ফুটফুটে সোনার মানিক বাচ্চা, একটা পুত্র সন্তান এসেছে। তো সেই দিন এত খুশি হয়েছিল, ভাতিজা ভাইপো পুত্র সন্তান এসেছে বলে এই শাহাদাত আঙুল তুলে বলেছিল, সোহাইবিয়া তুমি আমার কাছে একটা সুসংবাদ এনেছো, আমার ভাইপো হয়েছে, আমি এতটা খুশি হয়েছি। এই সংবাদ তুমি আমার কাছে আনার সুবাদে আমি তোমাকে এই গোলামি জীবন থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এর ঘটনা একটা আছে, আমি পরে আসবো সংক্ষেপে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরেও আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি বললেন মা আমেনাকে যে নাম কি রাখবেন।
নাম কি রাখবেন? বহুবার মা আমেনাকে আল্লাহ পাক স্বপ্নে জানিয়ে দিয়েছিলেন, এ বিশ্ব নবীর জননী, আপনি যে পুত্র সন্তানের মা হতে চলেছেন, যার নাম আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। আল্লাহ পাক আমার হাবিবের নামটাও বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নের মাধ্যমে মা আমেনাকে একাধিকবার জানিয়ে দিয়েছিলেন, জোরে বলুন। অতএব এই নামটা ইতিপূর্বে মানুষ মক্কা শরীফে আর কারোর নাম এইভাবে মোহাম্মদ নামে কারোর নাম ছিল না, রাখাও হয়নি। তো এই নামের ভিতরে একটা মাধুর্য, মহব্বত, ভালোবাসা আছে না নেই? রসুলের নাম শুনলে অন্তরে একটা তৃপ্তি আসে। আব্দুল মুত্তালিব বললেন যে বৌমা, আপনি যে নামটা বলেছেন, নামটা একটা মায়া জড়িত, মায়া মিশ্রিত একটা আকর্ষণ আছে, অতএব এই নামটা আমারও পছন্দ। আল্লাহ রসুলের নাম রাখলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়া আসলেন এতিম অবস্থায়। কি অবস্থায়? আব্বা হারা হয়ে। নবীজির মায়ের দুধ পান করেছিলেন, নবীজির দুধমা হালিমা, কিন্তু ওই আবু লাহাবের দাসী সোহাইবিয়ারও দুধ পান করেছিলেন আল্লাহ রসুল। আল্লাহ নবীর দুধমা শুধু হালিমা একা নয়, কথা কি বুঝতে পারছেন? এরপরে বলছেন আরো একজন দুধমা ছিলেন। তো মোট 4 জনের দুধ পান করেছিলেন। প্রসিদ্ধ হিসেবে মা হালিমার প্রচারটা বেশি হয়েছে। অল্প কয়েকদিন নবীজির দুধ পানের সৌভাগ্য হয়েছিল, নবীজি দুধ পান করিয়েছিলেন। আবু লাহাবের দাসী সোহাইবিয়াও কিছুদিন দুধ পান করিয়েছিলেন। আল্লাহর নবীকেও দুধ পান করিয়েছিলেন নবীজির দুধমা। তদানীন্তন সময়ের সিস্টেম পদ্ধতি কি ছিল? মক্কার শহরের পরিবেশ অনেক গরম, অনেক গরম, আর পরিবেশটা বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যের জন্য উপকারী ছিল না। ওখান থেকে তায়েফ 150 কিলোমিটারের মতো রাস্তা। তায়েফের গ্রাম্য পরিবেশে আবহাওয়াটা অনেক সুন্দর। আমি যেদিন মক্কা শরীফ থেকে তায়েফে গেলাম রাসূলুল্লাহর সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো একমাত্র দেখার জন্য, মক্কায় এত গরম, তায়েফে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ঠান্ডা হাওয়া। 150 কিলোমিটার ভিতরে আবহাওয়ার পার্থক্য। আল্লাহ নবীর শিশুকালের জীবনের 4টে বছর তায়েফে কেটেছে না কাটিনি? তো তদানীন্তন সময়ে মক্কা শহরের ধনী ধনী লোকেরা তাদের বাচ্চাদেরকে পয়সার বিনিময়ে তায়েফের সাদিয়া গোত্রের মানুষেরা, মায়েরা বাচ্চাদেরকে মক্কা শহর থেকে নিয়ে যেত। বিনিময়ে কিছু টাকা পেত, কিছু উপঢৌকন পেত, কিছু উপহার পেত। আর এরা এই জন্য দিতেন, তায়েফের মানুষের ভাষাটাও ছিল শুদ্ধ, আর ওখানকার আবহাওয়াটা ছিল বাচ্চাদের জন্য অনেক উপকারী আর স্বাস্থ্যকর হিসাবে এরা মেনে নিত। এই জন্য সেই সিস্টেম অনুযায়ী আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব মা আমিনা চিন্তা করলেন বাচ্চাটাকেও দুধ পান করানোর জন্য তায়েফে পাঠানো প্রয়োজন। আল্লাহর নবী মা আমিনার কাছে ছিলেন কম বেশি 2 সপ্তাহের মতো। ক সপ্তাহের মতো? কেতাবে এসেছে কম বেশি 2 সপ্তাহ, সামথিং 2-1 দিন 19-20 হবে। 2 সপ্তাহের মতো মা আমিনার কাছে ছিলেন। এরপরে আল্লাহর নবীকে দুধ পান করানোর জন্য স্থানান্তর করা হবে। মা হালিমা তার সাথী সঙ্গীদের নিয়ে কয়েকজন মহিলার কাফেলা চলে আসছে মক্কা শহরে বাচ্চা নেওয়ার জন্য। মা হালিমা যিনি নবীজির দুধমা, তার ভাগ্যটা এমন ছিল, তিনি যে গাধার পিঠে আসছিলেন ওই গাধাটা ছিল দুর্বল, কমজোর, ভালো শক্তি শরীরে ছিল না, জোরে দৌড়াতে ছুটতে পারত না। একসঙ্গে বেরিয়েছে, কিন্তু গাধাটা দুর্বল হওয়ার কারণে তার সাথী সঙ্গীরা আগে আগে চলে গেছেন, ইনি অনেকটা পিছনে পড়ে গেছেন। উনি যখন মক্কা শহরে ঢুকছেন তখন দেখছেন একসঙ্গে যারা বেরিয়েছিলাম এরা বাচ্চার আব্বা মার সঙ্গে কথা বলে চুক্তি করে বাচ্চা নিয়ে ফিরে বেরিয়ে যাচ্ছে। মনটা বড় খারাপ হয়ে গেল। আগে আগে যদি আসতে পারতাম, ধনী লোকের বাচ্চা নিলে, পয়সাওয়ালা মানুষের বাচ্চা নিতে পারলে উপঢৌকন আর পুরস্কার আর পারিশ্রমিকটা কি বেশি পাওয়ার আশা রাখা যায়। কথা ঠিক না বেটি? ভালো ভালো বাচ্চাগুলো সব নিয়ে চলে যাবে, অতএব আমি কি করবো? আমার হয়তো ভাগ্যে বাচ্চা আছে কি না। স্বামী হারেসের সঙ্গে চিন্তা ভাবনা করে আলোচনা করছে কি করবে। বলে চলো দেখি বাচ্চা আছে কিনা। নবীজি তো আব্বা নেই, নবীজির মা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু মন খারাপ করে বসে আছে। এসে জিজ্ঞাসা করেন কি দেবেন, স্বামী আছে? যেই বলেছেন আমার স্বামী নেই, তেমন কিছু দিতে পারবো না। বাচ্চার মুখটাও দেখার কেউ প্রয়োজন মনে করিনি। অতএব মা হালিমা স্বামীর সঙ্গে আলোচনা করছেন, দেখেন খালি হাতে ফিরে যাওয়ার থেকে দেখুন চলুন একটা বাচ্চা যদি পাই কিছু তো নিয়ে যাওয়াই ভালো হবে। চিন্তা ভাবনা করে আসলেন। মা আমিনার মনটা একটু খারাপ, বাচ্চাটাকে কেউ নিল না, এক নজর দেখলো না। হালিমার প্রয়োজন। লাস্টে এসে বলছেন বউজান আপনার কোলে যে বাচ্চাটা আছেন বাচ্চাটা কি দেবেন? তো দেখুন আমি পরিষ্কার কথা আগেও বলেছি, আপনার সাথী সঙ্গীদের তায়েফের বহু মহিলাকে বলেছে আপনাকে একই কথা বলছি, আমার স্বামী নেই, পর্যাপ্ত পারিশ্রমিক উপহার উপঢৌকন আমার দেওয়ার ক্ষমতা সাধ্য নেই। তবে দেখেন বাচ্চাটাকে যদি মনে হয় নিয়ে যাবে, নিয়ে যেতে পারেন, আমি চেষ্টা করব। তো একবার বলুন আপনি মুখটা দেখান।
মা হালিমা এই কথা শুনে আম্মাজান আমেনা আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে কাপড়টা সরালেন। এত নুরানি চেহারা মা হালিমা দেখে আমার রসুলের উপরে দেওয়ানা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, একটু মন খুলে বলে, কলিজা ভরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মা হালিমা বলছেন আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখিনি। মনে মনে করছেন আপনি যদি কিছু নাও দেন বাচ্চাটাকে আমি নিয়েই বাড়ি যাবো। জোরে বলুন। বলছে বাবুজান আপনার যা খুশি তাই দেবেন, আমি খালি হাতে যাওয়ার থেকে বাচ্চাটা আমাকে দেন। যাওয়ার সময় বাচ্চাকে দেওয়ার সময় কোলে উঠিয়ে দেওয়ার সময় চোখ থেকে পানি তো ঝরছে, মায়ার জিনিস। তারপরে বলছে আমার বাচ্চাটার জীবনে একটু ব্যতিক্রম জীবন, সাবধান করে দিয়েছিলেন। আমি আমার বাচ্চাকে গর্ভে ধারণ করেছি ব্যতিক্রম ভাবে। এই কয়েকটা দিন অতিবাহিত হয়েছে, আমার বাচ্চার জীবনে আমি অনেক কিছু ব্যতিক্রম উপলব্ধি করেছি। অনেক কিছু নতুন ব্যতিক্রম মনে হলে আপনি ঘাবড়াবেন না, কারণ এই ইনফরমেশন না দিলে তিনি দুশ্চিন্তায় ভুগবেন। আর কোথায় তায়েফ আর কোথায় মক্কা, অনেকটা দূরের রাস্তা, একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা হেনস্থা শিকার হবে, কঠিন মুসিবতে পড়ে যাবেন। এই জন্য কিছু ইনফরমেশন দিয়েছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীর মা আমেনার কাছ থেকে বিদায় হয়ে গেলেন। রাস্তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ নবীকে বিদায় দিলেন। আল্লাহ নবীকে নিয়ে ওই জীর্ণ গাদা, দুর্বল গাদার উপরে সাওয়ার হলেন। আল্লাহর হাবিবকে কোলে নিয়ে দুর্বল গাদার উপরে সাওয়ার হয়েছেন। তার হাবিব পিছনে যাবেন আর সমস্ত বাচ্চাদের নিয়ে সতেজ গাদা নিয়ে আগে যাবে। এটা আমার আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ পাক আল্লাহ নবীর সম্মান আর তাজিমের খাতিরে আমিনার এই বাচ্চা হালিমার কোলে দেওয়ার পর থেকে হালিমা যেই গাধায় উঠেছে, আল্লাহ পাক ওই দুর্বল গাধাটাকে সতেজ আর সবল করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য বোধ করলেন, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কলিজায় শান্তি পেতে লাগলেন, শান্তি উপভোগ করতে লাগলেন। গাদায় উঠে তিনি ভাবছেন, মনে হচ্ছে যেন এটা আমার গাধা নয়। আবার দেখে ঠিকই তো এটা আমারই গাধা। এত সতেজ তো ছিল না, এত সবল তো ছিল না। উপলব্ধি করছেন মা আমেনার কথাটা বারবার মনে পড়ে। তিনি যে বলছিলেন বাচ্চার জীবনটা সাধারণের থেকে কিছুটা ব্যতিক্রম। তিনি আর বুঝতে দেরি করলেন না, তিনি উপলব্ধি করেছেন এটা অন্য কোনো কারণ নয়। এই ছোট বাচ্চা আমার কোলে থাকার কারণে আল্লাহ দয়াময় এই গাধাটাকে সতেজ আর সবল করে দিয়েছেন। এত গতিতে ছুটতে লাগলো। হালিমা ফরমাচ্ছেন আমি অল্প সময়ের ভিতরে আমার সাথী সঙ্গীদেরকে অতিক্রম করে আগে যেতে লাগলাম। আমি পিছন ফিরে দেখি আর ওরা আমাকে দেখে, ওরা আশ্চর্য বোধ করতে লাগলো কতটা আগে বেরিয়েছি। হালিমা তখন ঢুকছিল শহরে, এ হালিমা না অন্যকে। আমি পিছন ফিরে দেখি আর আমার সাথী সঙ্গীদের হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দেই আমি সেই হালিমা আপনারা যারা আমাকে ফেলে আগে চলে গিয়েছিলেন। আমি সেই হালিমা আপনারা যারা আমাকে রেখে আগে বেরিয়ে এসেছিলেন। আমার রসুলের সম্মান আর তাজিমে সমস্ত বাচ্চাকে পিছনে করে আমার হাবিবকে আমার আল্লাহ পাক আগে করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ সময় গাধার পিঠে সাওয়ার হয়ে একটা জায়গায় ক্লান্তি বোধ করলেন, নামলেন। বাচ্চাটাকে একটু খাওয়াবেন, একটু নিজে একটু সময় পার করবেন। হঠাৎ নজরে পড়লো 80 বছর একজন বৃদ্ধ মুরব্বীর সঙ্গে দেখা। ওই রাস্তা দিয়ে যাবেন, তিনি তৌরাত কিতাবের পণ্ডিত ছিলেন। এই ভবিষ্যৎবাণী তিনি জানতেন যে বিশ্ব নবী এই রাস্তা দিয়ে একদিন যাবেন, যিনি বিশ্ব নবী হবেন তার দুধমার নাম হবে হালিমা, আর বাচ্চাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাবেন। এই ভবিষ্যৎবাণী তিনি মনে করে রাস্তার ধারে অপেক্ষায় ছিলেন, একদিন যদি আমার নজরে পড়ে। আর যেটা পড়েছিলেন হুবাহু মিলে যাচ্ছে সেই বাচ্চার মতো। যেখানে তাবু ফেললেন, আস্তে আস্তে গিয়ে বললেন ওই বৃদ্ধ মানুষ 80 বছর প্লাস বয়স, ওই বৃদ্ধ মানুষ গিয়ে বললেন মা আপনার নাম কি? বলে আমার নাম হালিমা। যেই বলেছেন আপনার নাম হালিমা, বলছে আপনার কোলে যে বাচ্চাটা আছে নিশ্চয়ই বাচ্চাটার নাম মোহাম্মদ। মা হালিমা চমকে উঠলেন, আপনি জানলেন কি করে? বলে আপনি সত্যি করে বলুন বাচ্চার নাম কি? বলে আপনি ঠিকই বলেছেন। বলছে আপনি বাচ্চাটাকে একটুখানি আমার কোলে দেন। বাচ্চাকে দিতে চাইবে? অপরিচিত জায়গা, অপরের বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব আছে, আমার জিম্মাদারি আছে। অতএব বললো না, অস্বীকার করে দিতে পারবো না। বাচ্চাকে কোলে যদি না দেন বাচ্চার পিঠের কাপড়টা সরান। একটা অপরিচিত মানুষ রাস্তার মাঝায় যদি এইরকম কথাবার্তা বলে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আপনি এমন কথা কেন বলছেন? আমি তো বাচ্চাকে দেখাতেও পারবো না, কোলে দিতেও পারবো না। তো বলছে আপনি যদি আমাকে না দেখান
বাধ্য হয়ে আমি যদি এলাকায় খবর দেই না, বাচ্চাটাকে মেরে ফেলবে, কারিয়ে নেবে, আপনি কিছু করতে পারবেন না। তখন মা হালিমা একটা হেকমতের সঙ্গে একটা বুদ্ধি খাটালেন, বলছে আপনি তো আমার আব্বার মতো, আপনি তো মুরব্বী মানুষ, যে আব্বা বলে মুরব্বী মানুষের মনটা নরম হবে, তো আপনি এক কাজ করুন, কাউকে খবর দেবেন না, সমস্যা দুজনের মধ্যে আছে, অল্প লোক আছে এর ভিতরে, যখন অনেক লোক ডাকাডাকি হবে, এখন যা পরিস্থিতি, নিজে আচমকা কথা বলছেন, একটা বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, আপনার যদি দাবি হয়, আপনার এই বাচ্চাটাকে আমি একবার দেখাবো পিঠটা। বাচ্চার পিঠের কাপড়টা একটু খুললেন, আল্লাহ পাক তার হাবিবের এই কাঁধের উপরে মোহরে নবুয়াতের স্টাম্প মেরে পাঠিয়েছিলেন। জোরে বলুন, একটু মন খুলে বলুন। লেখা ছিল হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, মা আমি যদি বেঁচে থাকি, এই বাচ্চা 40 বছর বয়স আল্লাহ নবুয়াত দেবেন, নবী হবেন। আমি তৌরাত কিতাবে পড়েছি, আমি যদি বেঁচে থাকি, আমরা যদি সেই পর্যন্ত হায়াত থাকে, এই বাচ্চার উপর আমি ঈমান আনবো। তবে আমি এই বাচ্চাকে আজও নবী বলে মেনে নিলাম। একদিন যদি তোমার আমার কথা মনে পড়ে, যেদিন মোহাম্মদ নবী হবে, যেদিন মোহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়াত পাবে, যেদিন আমার কথা তোমার মনে থাকে, তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কথাটা শুনিয়ে দেবে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মা হালিমা বুঝতে পেরেছেন আমেনা যে কথাগুলো বলছিলেন ব্যতিক্রম, তিনি পদে পদে উপলব্ধি করছেন। ঘরে নিয়ে গেলেন, 2 সপ্তাহের মতো বয়স। মনে মনে করলেন আমার স্তনে দুধ তেমন নেই, আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ, ওই বাচ্চাও দুধ পান করে। একটু দুশ্চিন্তা কাজ করছিল, একটা বাচ্চার পেট ভরে না, একটা বাচ্চার পেট পড়ে না, আবার একটা বাচ্চাকে নিয়ে এসেছি, কি হবে বুঝতে পারছি না। আল্লাহ রাসূলকে বুকে উঠিয়ে নিলেন, কোলে উঠিয়ে নিলেন। আল্লাহ পাক আমার হাবিবের ছোঁয়ার বরকতে মা হালিমার স্তনে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। কোলে উঠিয়ে প্রথমে ডান স্থানটা নিয়ে আল্লাহ নবীর মুখে ধরলেন। নবী আমার এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহ নবী বুকে করে নিয়ে যেই দুধ পান করালেন, মা হালিমাকে বিরক্তি করলেন না। কচি কচি ঠোঁট মোবারক দিয়ে মা হালিমার স্থানটা পান করলেন। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। আবার মনে হলো বাচ্চাটা ক্ষুধার্ত হয়েছে। আমরা বড় মানুষ, খাবার টাইম টেবিল আছে, সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রিরে খাওয়া। বাচ্চাদের কি খাবার কোনো সময় ধারা থাকে? ক্ষুধা পেলে খেতে দিতে হয়। মনে বড় খুশি, বাচ্চাটা কোলে নেওয়ার পরে আল্লাহ স্তনে এত দুধ দিয়েছে, আমার মনে হচ্ছিল কুলাবে না। তবে এখন মনে হচ্ছে আরো 2টো বাচ্চা মানুষ হবে। ডান স্থান দিয়েছিলেন, এবারে বাম স্থান দিচ্ছেন। আল্লাহ নবী জবান খোলেন না, নবী আমার ঠোঁট দিয়ে স্থানটা মুখে নেন না। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন। মাত্র কয়েকদিন বয়স, 1 মাসও বয়স নয়। এই বাচ্চা যদি খাওয়া বন্ধ করে দেয়, কি করে বাচ্চাকে বাঁচাবো? এত আদর করে, ঠোঁটে মুখে চুমা খায়, মায়েরা যেমনি আদর করে। ও বাবা মোহাম্মদ, দুধ পান করে নাও বাবা। আল্লাহ নবীর মুখটা খুলছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। শরীর অসুস্থ নাকি এ তো বলতেও পারে না। অমনি নিচে রেখে দিলেন। আবার ভাবলেন কিছুক্ষণ সময়, আবার কোলে উঠিয়ে নিলেন। মনের মধ্যে উদয় হলো বাম স্থান দিচ্ছিলাম, প্রথমে দিয়েছিলাম ডান স্থান, এবারে ডান স্থানটা একবার দিয়ে দেখি। আবার কোলে উঠিয়ে যেই ডান স্থানটা দিয়েছেন, আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করলেন না। নবী আমার ডান স্থানটা মুখে ধরে দুধ পান করলেন। আম্মা জান হালিমা ফরমাচ্ছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। 2 সপ্তাহের মতো বয়স, আল্লাহ নবী যেন আমি হালিমাকে কি যেন মেসেজ দেয়, কি যেন বার্তারা দেয়। ও হালিমা, আমি একা নয়, আমার একটা দুধ ভাই আছে। আল্লাহ পাক আমাকে বিশ্ব নবী করেছেন। আল্লাহ পাক আমাকে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছেন। আমার দুধ ভাইয়ের এ হক হলো বাম স্থান, আপনি আমাকে প্রথম দিয়েছেন ডান স্থান, এটা আমার হক। ডান স্থান বাম স্থান হিসাব যদি না রাখি, বেশি কম খেয়ে ফেললে দুধ ভাইয়ের হকটা বঞ্চিত করা হবে। এই জন্য আল্লাহ নবী 2 সপ্তাহ বয়সে তিনি যেন বুঝিয়ে দিয়েছিলেন দুধ মা, ওটা হলো দুধ ভাইয়ের হক, আর এটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক। জোরে বলুন। আল্লাহর নবী, কেউ যারা বলে 40 বছর বয়সের নবী, এদেরকে বলি শয়তান মাথায় 2 বার পেশাব করেছে। 2 সপ্তাহ বয়সের নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন যে আমার দুধ ভাইয়ের হক আমি বঞ্চিত করতে আসিনি।
মা হালিমা বলছেন, আমি সংসারের কাজে ব্যস্ততার মাধ্যমে ছুটে এসে কখনো ভুল করে বাম স্থান ধরেছি। আল্লাহর নবী যতদিন দুধ পান করেছিলেন তিনি কোনোদিন ভুল করে আমার বাম স্থান মুখে নেয়নি। জোরে বলুন। ছিল নবীর ইনসাফ, হক। পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছিলেন, মানুষের হক নষ্ট করা যাবে না। আমরা পিতা হয়ে সন্তানকে জমি বেশি লিখে দিতে, একটাকে বেশি লিখে দিতে পারবো না। যতই ফাঁস কাতারে গিয়ে আল্লাহর ওলি সেজে জোরে জোরে আমিন বলি, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? ভাই হয়ে অসুস্থ আব্বাকে ভুলিয়ে ভালিয়ে, মাকে ভুলিয়ে ভালিয়ে জমি বেশি লিখে দিতে পারবো না। গায়ের জোরে কারোর জায়গা দখল করা যাবে না। দুহাত ঠেলে থাকলে গায়ের জোরে, টাকার জোরে কেস করতে যাওয়া যাবে না, বরং ছেড়ে দিতে হবে। এর নাম হলো ইমানদার। কথা ঠিক না ভাই? ঠিক। বাবজিরা, ভাইয়েরা, আল্লাহর নবী বড় হচ্ছেন, তার জীবন। মা হালিমা বলছেন, আমার সংসার অভাব ছিল, রাসূলুল্লাহ আসার পর আল্লাহ পাক বরকত আর রহমত দিয়ে ভরিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমার বকরি পালনের যে বাড়িতে যে বকরি পালন করতাম, ভালো ঘাস খেয়ে পেট পুড়তো না, ভালো লাভবান হতে পারতাম না। আল্লাহ রসুলকে আনার পরে আমার ঘরের চতুর্পাশে আল্লাহ পাক সবুজ ঘাস দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। আর আমার বকরিগুলো পেট পুড়ে খেয়ে বাড়ি আসতো। আমার বকরিগুলোর শরীরটা কমজোর আর দুর্বল লাগতো। ঘাস খেয়ে যেমন পেট পুড়ে বাড়ি আসতো, অধিক পরিমাণে বকরির থেকে দুধ দহন করে আমি অনেক পরিমাণে লাভবান হতাম। জোরে বলুন। নবী একটু বড় হলেন, আস্তে আস্তে 9 মাস বয়স আল্লাহর নবী সর্বপ্রথম কথা বলেছিলেন। জোরে বলুন। আর এই কথাগুলো আল্লাহর প্রশংসামূলক বাক্য ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরেকটু বড় হচ্ছেন, কদম তুলে পা পা করে হাঁটতে শিখেছেন। আল্লাহর নবীর দুধবোন ছায়মা বকরি চড়াতে যেতেন। আল্লাহর নবী এই বকরির সাথে সাথে বাচ্চার ছেলে নবী, আমার দূরের নবী, এই দুধবোন ছায়মার সঙ্গে বকরি চড়াতেও যেতেন। জোরে বলুন। মা হালিমা বলছেন, দয়ার নবীর মুখে এত মধুমাখা ভাষা ছিল, যখন আমাকে মা মা বলে ডাকতো, ওই ডাকটা আমার কলিজাটা জুড়িয়ে যেত। একটু বড় হলো, আল্লাহর নবী হালিমাকে বলতেন, মা, এই বকরির বাচ্চাটা আমার। বকরির বাচ্চাটা কার? একটা বাচ্চাকে নিয়ে খেলা করতো, বকরির বাচ্চাটা আমার। ছোট ছোট বাচ্চারা দেখবেন ঘরে একটু হাঁসের বাচ্চা তুললে, বকরির মুরগির বাচ্চা হলে কি হয়, দাদিমার কাছে আদর করে বলে, এটা আমি নেবো, বলে না? বলতো, মা, এটা আমার। আল্লাহর নবীকে একটা বকরির বাচ্চাকে দিয়ে বলতো, এটা তোমার বাচ্চা, এটা তুমি নিয়ে খেলা করবে। ওই বাচ্চা দৌড়াতো, ছুটতো, আল্লাহ নবী সাথে ছুটতেন। দুধবন ছায়মার সঙ্গে গেলেন, বাচ্চাটাকে বাগে এসে নিয়ে চলে গেল। আল্লাহ নবী ছোট বয়স, একবার ভয় করলেন না। ছোট বাচ্চা কদম তুলে হেঁটে হেঁটে ওই বকরির বাচ্চাকে আনতে জঙ্গলে ঢুকে গেল। দুধবন ছায়মা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ছুটে ছুটে এসে বলে, মা, মনে হয় এতক্ষণ দুধ ভাই মোহাম্মদকে বাগে খেয়ে ফেলেছে। বাচ্চা, ছাগলের বাচ্চাটাকে বাগে নিয়ে গেছে, আর দুধ ভাই ছুটেছে। সংসারের কাজ ফেলে তীরের গতিতে ছুটে গিয়ে কোথায় সেই মোহাম্মদ, ছুটে ছুটে গিয়ে দেখছেন আল্লাহর নবী ছোট বকরির বাচ্চাটাকে কোলে করে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। জোরে বলুন। বুকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছেন, বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম, কোথায় ছিলে? বলে, মা, আমার বাচ্চাকে বাগে নিয়ে যাবে তো আমার। আমি গিয়ে দেখি বাগের জবান খুলে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি জানি আপনি বাচ্চাটাকে নিয়ে খেলা করেন, অনেক দিনের আশা, আপনাকে এক নজর কলিজা ভরে দেখবো। এই বাচ্চাটাকে খাবো বলে আনিনি, একটা দাঁত ওর শরীরে স্পর্শ করে ফুটিয়ে দেইনি, একে গালে করে আদর করে এনেছি। আপনি একটুখানি দাঁড়ান, আপনার চেহারা মোবারক, রসুলের চেহারা মোবারক এক নজর কলিজা ভরে দেখবো বলেই এনেছি। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর 2 বছর দুধ পান করলেন। ক বছর? 2 বছরের বেশি দুধ পান করেননি। এইবারে দুধ পান করার সময়সীমা শেষ হয়ে গেলে দিতে হয় কোথায়? ফিরিয়ে দিতে হয় বাচ্চাকে। মাঝে মাঝে মা আমিনার কাছে দেখিয়ে নিয়ে যেতেন, মাঝে মাঝে মা আমিনাকে দেখে আসতেন। এই পরিস্থিতিতে 2 বছর পরে আসলেন, চুক্তি অনুযায়ী দিতে যাবেন, চোখ থেকে পানি। হালিমা বলছেন, বুবুজান, রহমতের নবীকে নিয়ে গিয়ে আল্লাহ পাক আমার সমস্ত অভাব ঘুচে দিয়েছেন। কিন্তু তদানীন্তন সময়ে মক্কা একটা, মানে কি বলা যায়, যে মহামারী দেখা দিয়েছিল, মহামারী। তো উনি সেই সময় আবদার করছেন, বুবুজান, আর 2 বছর যদি আমাকে দেন, আমি রেখে দেবো, আমাকে কিছু দিতে হবে না, এমনি রেখে দেবো, এমনি আমার কাছে আমি যত্নে রাখবো। দেখুন আপনার বাচ্চাটাকে কত যত্নে রেখেছি। মা আমিনা ভাবলেন, এখন তো মহামারী চলছে, অতএব এই সময় বাচ্চাকে যখন রাখতে চাইছে, কিছুদিন থাকলে অসুবিধা। যেভাবে আদর দিয়ে লালন পালন করছে আমার রসুলকে, মা আমিনার কোনো সামান্য মনের কষ্ট বলে কিছু ছিল না। অতএব এই দুর্ভিক্ষ সামনে রেখে ভেবে চিনতে বল, ঠিক আছে বুবুজান, আপনি নিয়ে যান। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার মা হালিমার ঘরে দীর্ঘ 4 বছর সময় পার করলেন। আল্লাহর নবী হুজুর আমার মা হালিমার ঘরে এত আদর পেয়েছেন, মা হালিমাকে এমন করে মা মা বলে ডাকতেন। আল্লাহর নবীর ওসিলায় মা হালিমার ঘরে আল্লাহ দয়াময় এতটা বরকত দিয়েছিলেন, এতটা বরকত
বরকত পেয়েছিলেন, এতটা সংসারে উন্নতি হয়েছিল। আল্লাহ নবীর কথা মা হালিমা জীবনে ভুলতেন না। আল্লাহর নবী হুজুর আমার একদিন হাজুদ বনু সাইমার সঙ্গে একটু বকরি চড়াতে বেরিয়েছে। হঠাৎ আল্লাহ নবীকে, তখন হুজুরের 4 বছর মতো বয়স, একটু কম, 4 বছরের কম বয়স হবে। আল্লাহ নবীকে দুইজনা অপরিচিত মানুষ এসে চিৎ করে শুইয়ে দিয়ে বুকটাকে ফেড়ে বুকের ভিতর থেকে যা কিছু হৃৎপিণ্ড আছে, কলিজা আছে, এগুলোকে বার করে পানিতে ধৌত করে আবার আল্লাহ রসুলের শরীরের ভিতরে দিয়ে সেলাই করে দিয়ে যেমন ওপেন সার্জারি হয়, অপারেশন করা হয়, আল্লাহ নবীর শরীরের ভিতরে দিয়ে আবার যেন আল্লাহ রসুলকে বুকের চামড়াগুলো মিলিয়ে সেলাই করে দিয়ে ওই দুইজন ব্যক্তি চলে গেল। আল্লাহ নবীর এই দুইজন ব্যক্তি চিৎ করে শুইয়ে দিয়ে এই পরিস্থিতি দেখে দুধ বন সায়মা ছুটে চলে আসলেন। ও আম্মা জান, ও মা হালিমা, দুধ ভাইয়ের অবস্থা মনে হয় ভালো না, কি যেন দেখেছি, কি যেন হয়েছে, একবার চলুন। দুটো লোক দেখেছি দুধ ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখলেন আল্লাহ নবীর মনটা খারাপ, হুজুর কথা বলছেন না, একটু ভয় পেয়ে গেলেন। 4 বছরের মতো বয়স। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন। ও বাবা মোহাম্মদ, কি হয়েছে বাবা? অমনি করে কেন চুপ করে আছো? কি হয়েছে একটু আমায় শোনাও, কি হয়েছে একটু আমায় জানাও। আল্লাহ নবী ইশারা করে দেখালেন বুকের দিকে। তখনও চেহারা দেখে, বুকের যে পজিশন দেখে মনে হচ্ছিল একটা মানুষকে অপারেশন করলে যেমন হয় অমন যেন একটা নিশানা লেগে আছে। আল্লাহ নবী কিছু সময় পরে আবার হাসি মুখ দিলেও এটা নবীর জীবনে একটা ব্যতিক্রম ঘটনা। এটাকে বলা হয় সিনা। কি বলা হয়? কবার হয়েছিল জীবনে? 4 বার। কবার? 4 বছর বয়সে, 12 বছর বয়সে, আর নবুয়াত পাওয়ার আগে, আর মেরাজের আগে। কথা বুঝতে পেরেছেন? এটাকে কি বলে? সিনা চাক। এটা সিনা চাক। আল্লাহ নবীর জীবনে 4 বছর মতো মা হালিমার কাছে ছিলেন। মা হালিমা মায়া মহব্বত পেয়ে 4টে বছর পার করলেন। ঘরে আসলেন 4 বছর পরে। 4 বছর পরে মা আমিনার কাছে এসে মার আদর যত্ন পেলেও একটা অভাব তার জীবনে ছিল, আব্বা বলে তো কেউ নেই। আব্বা হারা সন্তানকে আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব ছায়ার মতো কোলে উঠিয়ে রাখতেন। যেখানে কাবা শরীফের মোতাল্লির একটা বসার জায়গা ছিল, যেখানে গিয়ে তিনি বসতেন, ওই জায়গায় কারুর বসার পারমিশন ছিল না। আল্লাহ নবীকে আদর করে ওই জায়গায় বসাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খেতেন। যেখানেই যেতেন আল্লাহ নবীর হাতটা ধরে ধরে নিয়ে যেতেন। আর আল্লাহ নবীর মুখের মধ্যে, ভাষার মধ্যে এত মধু ছিল, অন্তরে কাউকে ডাকলে সম্বোধন করে মনের মধ্যে যে শান্তি লাগতো, ওটা কলিজাটা জুড়িয়ে যেত। জোরে বলুন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার 4 বছর প্লাস বয়স, আস্তে আস্তে বয়স বাড়ছে। 5 বছর বয়স। মক্কা ছেলেরা, মক্কার বাচ্চারা খেলাধুলা করে, মক্কার ছেলে মেয়েরা খেলায় মশগুল থাকে। আল্লাহ নবী ছোট বয়স একই বয়স্ক বাচ্চাদের সঙ্গে খেলায় মশগুল হয়ে যায়। সূর্য অস্তমিতর পূর্ব মুহূর্ত, বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছু মানুষ আসে, এই বাচ্চাগুলোর গায়ে ধুলাবালি লেগে থাকে, অমনি জড়িয়ে ধরে, গায়ের ধুলাগুলো ঝেড়ে দেয়, ওই বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে ধরে কোলে করে তুলে নিয়ে বাড়ি যায়। বাচ্চাগুলো আব্বা 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 বলে ডাকে। আল্লাহ নবীর জ্ঞান বিবেক বুদ্ধি হচ্ছে, তিনি ভাবছেন আমার কি আব্বা বলে কেউ নেই? নবী আমার উপলব্ধি করছেন আব্বা বলে কেউ হয়, আব্বা বলে কেউ থাকে, আমার কি আব্বা বলে দুনিয়ায় কেউ নেই? যদি আমার আব্বা থাকে আমাকে কেন নিতে আসে না? যদি আমার আব্বা বলে কেউ থাকে আমার মা আমাকে কেন চিনিয়ে দেয় না? মনটা বড় খারাপ, সূর্য ডুবু ডুবু অবস্থা, মনের চোখে ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে মা আমিনার গলাটা জড়িয়ে ধরলেন। ও আম্মা জান, আমার আব্বা কোথায়?
যেই বলেছেন আমার আব্বা কোথায়, মা আমেনা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। এতদিন বুঝতে শিখেছেন আব্বা বলে কেউ হয়। ও মা, নবীজি আমার, রসুল আমার মা আমেনাকে মা মা বলে ডাকতেন, মার কলিজাটা জুড়িয়ে যেত। আমার আব্বা কোথায়? আজকে মা আমেনা মিথ্যা বলতে পারছেন না। স্বামীর সেই মহব্বতের স্মৃতিগুলো অন্তরে উদয় হয়, চোখ থেকে পানি ঝরে। নবী আমার 4-5 বছর বয়স, 6 বছরের কাছাকাছি বয়স, মার গলা জড়িয়ে ধরে, ও আম্মা জান, আপনার চোখে কেন পানি? আমার আব্বা যদি থাকে কেন আপনি আমায় চেনান না? দুনিয়ায় আমার আব্বা বলে কি কেউ নেই? আমাকে কেন কেউ আনতে যায় না? আমাকে কেন কেউ ধুলাবালি ঝেড়ে দেয় না? আল্লাহ নবীকে সান্ত্বনা দেবেন কি বলে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও বাবা মোহাম্মদ, কেঁদো না, কেঁদো না বাবা, রোনাজারি করো না। একদিন আমি তোমার মা, তোমার আব্বার কাছে নিয়ে যাব। সান্ত্বনা দিতেন। রাতের বেলা বিছানায় চলে যেতেন, স্বামীর কথা মনে পড়ে যেত। ছেলেটা বড় হচ্ছে, কার কাছে গিয়ে আব্বা বলে সান্ত্বনা পাবে? এর তো আব্বা বলে কেউ নেই। কতদিন আমি লুকিয়ে রাখবো, কতদিন আমি একে চাপা দিয়ে রাখবো? মনে বড় দুঃখ। সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ও আব্বা জান, 1 বছর হয়ে গেল আমি আমার বাপের বাড়িতে যাই না। ও আব্বা জান, এই মোহাম্মদ আপনার এই নাতিটা সব সময় আমাকে বিরক্তি করে, আব্বাকে দেখার আবদার করে। আপনি যদি আমাকে একবার অনুমতি দিতেন, আমি আমার সোনার মানিককে নিয়ে আমার বাপের বাড়ি আশ্রিবে মদিনায় যেতাম। আমার বাপের বাড়ি কিছুদিন ঘুরে এসে আমার মনে বড় দুঃখ, স্বামীর কথা মনে পড়ে। আজ দয়া রাসূল এত বড় হয়েছেন, আমার স্বামী যদি বেঁচে থাকতেন তিনি না জানি কত খুশি হতেন। ও আমার আব্বা জান, ও আমার শ্বশুর, আপনি যদি অনুমতি দিতেন, আমি সোনার মানিককে নিয়ে আমি একবার আব্বার বাড়িতে যেতাম, কিছু সময় কাটিয়ে আমার স্বামীর কবরটা দেখিয়ে নিয়ে আসতাম। মনে তো কষ্ট থাকতো, আমি কতদিন চাপা দেবো? তো বুঝতে শিখছে, আস্তে বড় হচ্ছে, আমাকে তো কিছু একটা বলতে হবে। ওকে শুধু সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা একবার নিয়ে যাব তোমার আব্বার কাছে। আসলে আব্বা মৃত না জীবিত এতটুকু বলতেন না, কষ্ট বেশি পাবেন বলে। দেখো বৌমা, আমারও চিন্তা ভাবনা এমনই, অনেক দিন হয়ে গেল তুমি গেলে না বাপের বাড়ি, আমার ছেলেটাও নেই, স্বামী হারা, তোমার মনে অনেক কষ্ট। যদি বাপের বাড়িতে ঘুরে আসো মনটা একটু স্থির হবে। বাচ্চাটা বিরক্তি করে, স্বামীর কবরটা অন্তত জিয়ারাত করে, তো একা যেতে পারবে না, দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়ে যেতে হবে। আমার দাদু ভাই আছে, তুমি একা সামলাতে পারবে না, একা যেতে পারবে না, দূরের রাস্তা, যেতে যদি হয় দাসী উম্মে আয়মানকে নিয়ে যাও। শ্বশুরের অনুমতি নিয়ে বাপের বাড়ি গেলেন। দুর্ভাগ্য, গিয়ে দেখলেন নিজের জন্মদাতা পিতা যিনি ছিলেন আব্দুল ওয়াহাব জুহুরি, তিনি দুনিয়াতে নাই। আহ, ছেলেটা গিয়ে নানুর কাছে একটু আদর করবে, আল্লাহর নবী গিয়ে নানু কেমন সেটাও চোখে দেখলেন না। কোন কোন কেতাবে 1 মাস ছিলেন, কোন কোন কেতাবে 2 মাস মতো বাপের বাড়িতে ছিলেন। তো নানু কেমন নবী আমার চোখে দেখলেন না। এতদিন পরে বাপের বাড়িতে গেলেন, প্রায় 6 বছরের ব্যবধান, আব্বার মুখটা দেখলেন না। গিয়ে শুনলেন আব্বা জান তিনি ইন্তেকাল করেছেন। যতটা দুঃখ কষ্ট ছিল, দুঃখ কষ্ট আরো বেড়ে গেল। ভাবছেন আমার মা, সংসারের ইনকাম করার মানুষ হচ্ছে পুরুষ মানুষ, আব্বা যখন নেই মাও এক অসহায়। অতএব আমার শ্বশুর মশাই এখনো বেঁচে আছেন, আমার শ্বশুর আমাকে ছায়ার মতো মেয়ের মতো করে ডাকে। এখানে বেশি দিন থাকার থেকে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে ভালো থাকবো। শ্বশুর বাড়িতে গেলে আজকে আমার স্বামী হারা হলেও আমার শ্বশুরের থেকে আমি অনেকটা গার্জেনের মতো সম্পর্ক, মানে গার্জেনের মতো একটা সাপোর্ট পাই। আমার আব্বা নেই, একটা আব্বা চলে গেলে আর একটা শ্বশুর আব্বা আছে, অতএব এখানে থাকার থেকে ওখানে যাওয়া ভালো। ফেরার পথে আল্লাহ রসুলকে নিয়ে মাকামে আবওয়া নামক জায়গায়, যেখানে আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর কবর দেওয়া আছে, ওই জায়গায় আসলেন। দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিলেন, কবরের ধারে দাঁড়ালেন। স্বামীর কথা মনে পড়ে গেল, আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। স্বামীর কবর দেখে, অঝরে চোখের পানি ঝরে। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে দেখে। আল্লাহ নবী বললেন, মা, ও আম্মা জান, এই মরু ময়দানে ফাঁকা মাঠে এখানে দাঁড়িয়ে কেন কাঁদছেন? আপনি যে বলেছিলেন বাপের বাড়ির থেকে ফেরার পথে আব্বা
আব্বার সঙ্গে দেখা করিয়ে দেবেন, আব্বার কাছে নিয়ে যাবেন। আমার আব্বা কোথায় বলেন? আল্লাহ নবীর দুদুম, আল্লাহ নবীর আম্মা আমিনা আর চেপে রাখতে পারলেন না। ও বাবা মোহাম্মদ, আর চাপা দেওয়ার জায়গা নেই, তোমার আব্বা দুনিয়াতে নাই। তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার আব্বা ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, ফেরার পথ ইন্তেকাল হয়ে গেলেন। এই জায়গায় তোমার আব্বার কবর, এটাই তোমার আব্বার কবর। তুমি আমাকে আর বিরক্তি করবে না, আব্বা কোথায় জিজ্ঞাসা করবেন না। স্বামীর কবর দেখে অজরে কাঁদেন। ও বাবা মোহাম্মদ, আব্বা আব্বা বলে এখানে ডেকে মনটাকে সান্ত্বনা দিয়ে নাও। আল্লাহ নবী শুনলেন আব্বা দুনিয়াতে নাই, এটা আব্বার কবর। 6 বছর বয়স আমার নবী আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে ডাকে, ও আব্বা জান, ও আব্বা জান, আমি আপনার মোহাম্মদ এসেছি। আব্বা একবার আপনি একটু আমায় ডাকেন, একবার আমাকে ছেলে বলে ডাকেন, একবার মোহাম্মদ বলে ডাকেন। আমার গায়ে ধুলাবালি গোলাপ কেউ ছেড়ে দেয় না। আজকে আমি কাউকে আব্বা 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 বলে ডাকবো, আমি কাউকে পাই না। ও আমার আব্বা, একবার আমাকে সন্তান, আমি আপনার ছেলে মোহাম্মদ এসেছি। আজকে আমার নবী কাঁদছেন, মনে হয় আসমান কাঁদে, মনে হয় জমিন কাঁদে। আল্লাহ নবীর কান্নায় দাসী উম্মে আয়মান কাঁদে, মা আমেনা কাঁদে, মনে হয় আসমান জমিন পাহাড় পর্বত কাঁদছে। বলুন তো দেখি, মরা মানুষের কবরের ধারে গিয়ে যদি আব্বা আব্বা বলে ডাকে, আব্বা ডাকে কি সাড়া পাবে? আব্বা কি ডাকে সাড়া দেবে? আল্লাহর নবী আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, কাঁদতে কাঁদতে বসে পড়লেন। আব্বার কবর মোবারকে হাত দিয়ে ডাকে, আব্বা আমার কপালটা বড় বন্ধ, আমার আব্বা বলে কেউ নেই। এমন সময় আল্লাহ নবীর মা আমেনা কাঁদতে কাঁদতে বসে পড়লেন। বুকের যন্ত্রণা শুরু হলো। ও আমার উম্মে আয়মান, আমার শরীর ভালো না, শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু পানি পান করা। উম্মে আয়মান পানি দিলেন, জমিনে ঢলে পড়লেন, বুকের উপরে মাথা তুলে নিলেন, কোলে মাথা নিয়ে কপালে হাত বোলাচ্ছেন। ও বুবু জানা আমেনা, কি হয়েছে আপনার? আর কাঁদতে হবে না, আপনি চলুন, এখানে যতক্ষণ থাকবেন আপনার কষ্ট হবে। বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, কিন্তু হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের সময় হয়ে গেলে বাঁচানো যাবে না। আল্লাহ নবীর মা আমেনা ওই অবস্থায় কথা বলতে বলতে নিস্তব্ধ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। দাসী উম্মে আয়মান বুঝতে পেরে গেছেন আল্লাহ নবীর মার হায়াতে নাই। হাতটা নিয়ে নাকের ধারে ধরে, শ্বাস প্রশ্বাস জারি নাই। কি ভাষায় আল্লাহ নবীকে বলবেন মা বেঁচে নাই? তিনি খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। অনেক সময় পর আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী এবার আব্বার কবর ছেড়ে মায়ের গলা জড়িয়ে ধরলেন। এতক্ষণে মার বেঁচে নেই, মার গলা জড়িয়ে ধরে বলছে, মা বিরক্তি করি বলে রাগ করছেন মা, আর বিরক্তি করব না মা, আমাকে নিয়ে ঘরে চলেন। এই যে মরা মা, দয়ার নবী বুঝতে পারলেন না। দাসী উম্মে আয়মান কান্নাকাটি করে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে অনেক রকম ভাবে সান্ত্বনা দিলেন। তিনি এক পর্যায়ে ওই জায়গায় কঠিন পরিস্থিতিতে মা আমেনাকে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর কবরের পাশে দাফন করে দিলেন। আল্লাহ নবী ওই দিন এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ নবীর মনে ওই দিন এত কষ্ট লেগেছিল। আল্লাহ নবী হুজুর আমার ওই জায়গায় আব্বা আমার কবরের কাছে কান্নার কথাটা মাঝে মাঝে সাহাবাদের কাছে তুলে ধরতেন। ও বাবা সাহাবীরা, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আব্বা আমার সেবা করা কাকে বলে, আব্বা আমার খেদমত করা কাকে বলে, আমি মুহাম্মদ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতাম। আল্লাহ নবী কখনো ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে কখনো আব্বা মায়ের কবরের ধারে গেছেন, অমনি ওই জায়গায় বসে আঝরে কাঁদতেন, চোখের পানি ভাসিয়ে দিতেন। আল্লাহ নবীর ওই স্মৃতিটা ভুলতেন না। বাড়িতে নিয়ে আসলেন দাসী উম্মে আয়মান। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে বললেন, আমার দাদু ভাইয়ের নসিব এমন, আল্লাহ নবীর নসিবটা এমন। মায়ের গর্ভে আব্বা হারা হলেন, 6 বছর বয়সে
মা হারা হয়ে গেলেন। আল্লাহ নবীর দাদু জান আল্লাহ নবীকে কোলে উঠিয়ে নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাপজিরা, নজওয়ান তরুণ যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবীর এই 6 বছরের জীবন এতিম হয়ে গেলেন। জীবনের এই 6 বছরের একটা কষ্টের সময় আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালো। আসলে যতই খাওয়া দাওয়া সুখ শান্তি থাক, আব্বার অভাবটা বড় অভাব, মার অভাবটা বড় অভাব। আব্বা মার মায়াটা আলাদা, আব্বা মার আদরটা আল্লাহর দেওয়া একটা আলাদা নিয়ামত। কথা ঠিক না ভুল? অসুস্থ বাচ্চা মা পাশে থাকলে না বাচ্চার মনে আলাদা একটা তৃপ্তি থাকে, থাকে কি থাকে না? আব্বা মার আদর সম্পূর্ণ আলাদা জিনিস। 11:30 বাজে, আল্লাহ পাক চাইলে আবার ইনশাল্লাহ কালকের পরের থেকে শুরু করব। অধৈর্য হলেন নাকি? অসুবিধা হলো নাকি? এরকম চললে বেশি রাত করা আবার সারা রাত তো ব্যাপার নয়। এখনো কদিন বাকি? 6 দিন বাকি আছে ইনশাল্লাহ। ঘটনা টেনে যাবে ইনশাল্লাহ। যেহেতু কালকে প্রথম দিনের একটা পরিকাঠামো একটু অন্যরকম থাকে, আজকে দ্বিতীয় দিন একটু চেষ্টা করেছি মন থেকে বলার চেষ্টা থাকে। আল্লাহ পাক কখন কোন পরিস্থিতি কিভাবে বলাবেন আল্লাহ ভালো জানে। এটা আমার চেষ্টা, আর আপনাদের ধৈর্য নিয়ে বসে থাকা, সাথে সাথে নবীর ভালোবাসায় সময় পার করছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের। এই সময় কত মানুষ হসপিটালে, কত মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত, নাইট ডিউটি করছে, কত মানুষ হয়তো গোনার কাজেও লিপ্ত হয়ে আছে না নেই? আল্লাহ পাক তাদের থেকে আলাদা করে আমাদেরকে নবীর ভালোবাসায় বসাচ্ছেন। আর 6টা দিন যেন এইভাবে আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত সবাইকে হাজিরা দিয়ে এই মজলিসকে আল্লাহ পাক